সো আজকে আমরা এই একটি ক্লাসের মাধ্যমেই এই প্রোনাউন রেফারেন্সের টপিকটা একদম ক্লিয়ার করে আমি বেসিক আলোচনা করব এবং বোর্ড কোশ্চেন আলোচনা করে মোটামুটি আজকের একটা ক্লাসের মাধ্যমে প্রোনাউন রেফারেন্স টপিকটা তুমি মোটামুটি একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। সো চলো আমরা শুরু করছি প্রোনাউন রেফারেন্স। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওকে ভাইয়া, চলো আসো আমার সাথে একটু, তোমরাও খাতা কলম নাও। খাতা কলম নিয়ে কি রেডি হয়েছো তোমরা? আচ্ছা, খাতার উপরে লেখো প্রোনাউন রেফারেন্স। ওকে, REFERENC, প্রোনাউন রেফারেন্স, বা যাকে আমরা আরেকটা নামে ডাকি হচ্ছে প্রোনাউন এগ্রিমেন্ট। হ্যাঁ, AGREEMENT। দুষ্টু ছেলেমেয়েরা সবাই কিন্তু খাতা কলম খাতা কলম খাতা কলম হাতে নিতে হবে, শুরু করতে হবে। ওকে, তাহলে প্রোনাউন রেফারেন্স অথবা প্রোনাউন এগ্রিমেন্ট যাকে আমরা বলি, দেখো একটু খেয়াল করো, মনোযোগ দাও। দেখো রেফারেন্স মানে আমরা কি বুঝি? রেফারেন্স শব্দের অর্থ কি? রেফারেন্স শব্দের অর্থ আমরা বলতে পারি হচ্ছে, তোমার বলতে পারো যে দলিল, অথবা বলতে পারো হচ্ছে তোমার প্রমাণ, তাই না? দলিল, প্রমাণ, যুক্তি, এগুলি তো আমরা, তাই না? এটা রেফারেন্সটা কি? হ্যাঁ, এটা কি রেফারেন্স আছে কথা এটা তো বাংলা কথার মতো হয়ে গিয়েছে আমাদের, তাই না? আচ্ছা, আর দেখো এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট শব্দের অর্থ আমরা জানি হচ্ছে তোমার সহমত, তাই না? সহমত, একমত, একই রকম হওয়া, এটাকে বলা হয়। তথা প্রোনাউন রেফারেন্স বা প্রোনাউন এগ্রিমেন্ট দ্বারা মূলত বোঝানো হয় যে প্রোনাউনের মধ্যে একটা সহমত হবে, প্রোনাউনের একটা যুক্তিসঙ্গত কোনো কিছু করা হবে। তথা এখানে যেটা বলা হলো, এই বাক্যের মধ্যে যে প্রোনাউনটা ব্যবহার করা হয়েছে, এই প্রোনাউনটা ঠিকঠাক আছে কিনা, আমাদের পূর্বের নাউনের সাথে এটা মিল আছে কিনা, এই জিনিসটা জাস্ট দেখা হয় এখানে। আমি যদি তোমাদেরকে একদম, আসো আমার সাথে, আমি একটা জিনিস তোমাদেরকে একটু দেখিয়ে আসি। সেটা হচ্ছে আমি তোমাদের একটু ইয়াতে নিয়ে যাব। আমার হচ্ছে, আমি তোমাদের সরাসরি একটা বোর্ড কোশ্চেন একটু নিয়ে যাই। আমি তোমাদের সরাসরি একটা বোর্ড কোশ্চেনে নিয়ে গিয়ে আগে আমি তোমাদেরকে একটু দেখে আসি যে দেখো আসলে প্রোনাউন রেফারেন্স থেকে দেখো কোশ্চেনটা কিভাবে আসে। আমি তোমাদেরকে একটু দেখাই, তাহলে তোমরা বিষয়গুলো একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। চলো আমরা একটু দেখে আসি। আমাদের সম্ভবত কত 500 কত নাম্বার পৃষ্ঠায় জন্য আমাদের প্রোনাউন রেফারেন্সের কোশ্চেনটি আছে। আমি একদম আমার এইচএসসির যে উইনার যে বইটি খুব শীঘ্রই মার্কেটে আসতে যাচ্ছে, সেই বই থেকেই সরাসরি নিয়ে আসলাম। চলো একদম পুরো রেডি, বই রেডি তো, যদি একটু দেরি করছি কিছু কারণ আছে। এই যে এই দেখো, এই যে প্রোনাউন রেফারেন্স কত নাম্বার পৃষ্ঠারে, আচ্ছা যা হোক দেখি আমরা। এই দেখো, এই ঢাকা বোর্ড 2019 সালের একটা কোশ্চেন, তুমি একটু দেখো। আচ্ছা দেখো দেখো একটু, ঢাকা বোর্ড 2019 সালের একদম পুরা দেখো একটা কোশ্চেন যেটা আসছিল, আমি যদি একটু দেখি। দেখো বলা হচ্ছে অটিজম, আমি যেহেতু তোমাদের প্রথমটা একটু সহজতা দেখাই তাহলে ভালো হবে, তোমাদের বুঝতে একটু সহজ হবে। হ্যাঁ, এবং তোমরা দেখো যে উইনার বইটা কিভাবে সাজিয়েছি। আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি সর্বোচ্চটা সুন্দর করে সাজানোর জন্য, এবং মার্কেটের একটা ব্যতিক্রম একটা বই সাজিয়েছি। দেখো আবার এখানে চলে আসো, এমনি বলে দেরি, তারপর আবার কোথায় গেল, উল্টা পাল্টা করিস না ভাইয়া। এই যে ঠিক আছে, এই যে দেখো রাজশাহী বোর্ড 2019 সালে যে বোর্ড কোশ্চেনটি আসছিল, আমরা যদি একটু দেখি, দেখো কি আসছে, সালাম এন্ড সালমা আর সিবলিং। সিবলিং মানে হচ্ছে ভাই বোন। হ্যাঁ, ভাই বোন। আমি তোমাদেরকে একটা বোর্ড কোশ্চেন দেখায়ে এরপরে আমি নিয়ে যাব সরাসরি মূল আলোচনাতে, যে দেখো বোর্ড কোশ্চেনে এভাবে আসছিল, তুমি এই জায়গায় বুঝতে পারো নাই, তুমি ঠেকে গিয়েছো, ওই ঠেকাটার সমাধান এই যে এইভাবে মূলত করতে হয়। তথা আমরা শিখছি কোথায়, ঠেকছি যেথায়। তোমাকে আগে ঠেকাবো, এরপরে তোমাকে শেখাবো। বুঝতে পেরেছো? ওকে, চলো একটু খেয়াল করো। তাহলে সালাম এন্ড সালমা আর সিবলিংস, তারা দুইজন হচ্ছে ভাই বোন। এবার দেখো, তাহলে এই যে দেখো দে, এই দেখো প্রোনাউন আসছে। এখন দেখো তো ভাই, আমরা জানি এই যে দেটা কি, কোন প্রোনাউন বলো তো? দেটা হচ্ছে আমাদের 3PS, মানে থার্ড পারসন প্লুরাল। তাহলে এখন দেখো সালাম এন্ড সালমা, তো দুইজনের বদৌলতে দে। বলো তো এই প্রোনাউনটা কি ঠিক আছে না ভুল আছে? মূলত প্রোনাউন রেফারেন্সে তোমার কাজই হচ্ছে মানে পুরো প্যাসেজটা পড়ে প্রোনাউনগুলো ঠিকঠাক আছে কিনা, সঠিক প্রোনাউনের সঠিক ব্যবহারগুলো ঠিক আছে কিনা, প্রোনাউনের এগ্রিমেন্টটা ঠিকঠাক হচ্ছে কিনা, এই জিনিসটাই জাস্ট দেখা। এতটুকু দেখো, বলো তো ভাইয়া দেটা কি ঠিক আছে না ভুল আছে? হ্যাঁ, চোখ বন্ধ করে বলা যায় কি সালাম এন্ড সালমা দুইজন যেহেতু থার্ড পারসন প্লুরাল, তার মানে এই প্রোনাউনটা কি ঠিক আছে, বাস হয়ে গেল একটা। এবার দেখো, আর যদি এটা ধরো এখানে যদি দে না দিয়ে হি দিয়ে রাখো, তো আমরা দিয়ে দিতাম। এই দেখো রিড, তারা পড়ে একটু বলিও তো, এই বলিও। এই যে থ্যাংক ইউ ভাইয়া, লিখেছো যে ফারহান ইয়াসমিন, ঠিক আছে। AR আরিফুল ইসলাম থার্ড পারসন, ঠিক, ওকে মাশাআল্লাহ। দেখো ইনা লোকাল প্রাইমারি স্কুল, একটা স্থানীয় প্রাইমারি স্কুলে তারা পড়াশোনা করে। ওকে, আর কোনো প্রোনাউন নাই, সো আমাদের এখানে কোনো কাজও নাই। আচ্ছা, এবার দেখো সালাম ইজ ইন ক্লাস 5, সালাম হচ্ছে ক্লাস 5 এ পড়াশোনা করে।
হোয়ারাস মানে হচ্ছে পক্ষান্তরে, পক্ষান্তরে বা যেখানে বা যে যায় পক্ষান্তরে হার সিস্টার তার বোন, দেখো তাহলে হার সিস্টার, দেখো তো একটু খেয়াল করে ভাইয়া, হার সিস্টার, একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দাও, হার সিস্টার তার বোন, তাহলে এই যে মানে সালামের বোন, সালামের বোন, সালামের বোন, তাহলে কি এখানে কি হার সিস্টার হয়? একটু বলো তো, সালাম কি ছেলে না মেয়ে? বলো তো, এই বুঝা যায় না এটা, সালাম কি ছেলে, তাই না? সালাম হচ্ছে ছেলে। তাইলে এখানে যে এই যে প্রোনাউনটা হার সিস্টার মানে কি তার বোন, তার বোন মানে কার বোন? সালামের বোন, কথা বলো। তার বোন মানে কি সালামের বোন, সালাম তো ছেলে, তাহলে কি হার সিস্টার ছেলে। ছেলের ক্ষেত্রে আমরা জানি এই যে কি বসে হি, আর হির অবজেক্টিভটা আমরা কি পড়েছি, এই যে হিম, আর তার পসেসিভটা কি পড়েছি হিজ, তারপর হচ্ছে হিজ, এরপর হচ্ছে হিমসেলফ। এই যে এটাই তোমাদেরকে শেখাবো। স্যার এগুলা কোত্থেকে আসলো? স্যার এগুলা কোত্থেকে আসে, কেমনে আসে? এগুলি তো আমি তোমাদেরকে শেখাবো। আমি আগে তোমাদেরকে ঠেকাচ্ছি, ঠেকাইয়া এরপর শেখাই। তাহলে এই দেখো, এখানে হার সিস্টার হবে না কি হবে? হ্যাঁ, হিজ সিস্টার, তাই না? বলো তো একটু কি হবে? মাশাআল্লাহ, এই তো রাজিয়া সুলতান আনসার করে দিয়েছে, ইয়াসিন আরাফাত দিয়েছে, যারা কুইন, ওরে বাবা, এই তো থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে কি হবে? হিজ হবে, বুঝছো না এটা? এই যে হিজ, তাহলে হিজ সিস্টার, তার বোন নাম কি তার? এই যে সালমা। রিডস পড়াশোনা করে ইন ক্লাস 3 তে পড়াশোনা করে, বাস কোনো প্রনাউন নাই, সো নো প্রবলেম। ওকে, এটা দেখো আসছে কি দে, দে দে গো টু স্কুল টুগেদার, টুগেদার মানে কি একসাথে, তারা একসাথে স্কুলে যায়। তারা, তারা মানে কারা? হ্যাঁ, তারা মানে হচ্ছে কি সালাম এন্ড সালমা না? বলো তারা মানে কারা? এই যে তারা, তারা, এই যে দে, তারা, তারা, তারা মানে কে? বলো, বলো একটু কে? সালাম এন্ড সালমা, তাই না? সালাম, সালাম এন্ড সালমা। আমি এখানে একটু একটু স্পষ্ট করে দিলাম, যেখানে দে, তারা দুজন একসাথে স্কুলে, তারা মানে কারা? সালাম এন্ড সালমা। তুমি এখানে স্পষ্ট করে দেবে। এখানে একটা কথা বলি, স্যার এখানে যদি সালাম এন্ড সালমা যদি না দেয় তাহলে কি হবে না? দেখো একটা সহজ কথা বলি কি জানো, মানে তুমি আরো অনেকগুলা বোর্ড কোশ্চেন যখন অ্যানালাইসিস করবা তখন না তুমি এই কথাগুলোর একদম 100% সত্যতা তুমি বুঝতে পারবা। এটা যে প্রোনাউন রেফারেন্স মূলত হয় কি, ধরো একটা জায়গায় একটা কিছু দেওয়া আছে, একটা প্রোনাউন দেওয়া আছে, তুমি যথাসম্ভব ওই প্রোনাউনের নাউন ব্যবহার করার চেষ্টা করবা, মানে ওই প্রোনাউনের যে নাউন এগুলি যথাসম্ভব ব্যবহার করার চেষ্টা করবা, এটা হচ্ছে বেস্ট। এজন্য দে মানে কারা? সালাম এন্ড সালমা। এই বাক্যে এই জায়গায় সালাম এন্ড সালমা দিয়ে দেওয়াটা হচ্ছে একদম ক্লিয়ার। ওকে, তাহলে আমরা কি পাই না? সালাম এন্ড সালমা, তাই না? তারা দুজন, তাহলে দিয়ে দিলাম। তাহলে আর অস্পষ্ট থাকলো না, কারণ প্রোনাউন রেফারেন্স, রেফারেন্সটা কি হতে হয় ভাই? রেফারেন্স কেন নাম দিয়েছে? তার মানে একদম স্পষ্ট থাকতে হবে, একদম ক্লিয়ার থাকতে হবে, পাকাপোক্ত থাকতে হবে, কোনো অস্পষ্ট বলতে কোনো কিছু রাখা যাবে না। তাহলে এখন দেখো, দে গো টু স্কুল টুগেদার। ওকে, সামটাইমস মাঝে মাঝে দে টেক রিক্সা, তারা রিক্সা নেয়। তো দেখো এই যে দে, ভাইয়া এখানে তো মাত্র যে সালাম এন্ড সালমা ব্যবহার করলে, এই জায়গাটাতে একটু পরে আবার দে, এটা আবার এত বেশি বেশি ভালো তো আবার ভালো না, এখানে না দেওয়াটাই ভালো। ওকে, দে, দে টেক রিক্সা, তারা রিক্সা নেয়। বিকজ, সরি বিকজ, বিকজ কারণ ইট ইজ, এই দেখো ইট ইজ 5 কিলোমিটারস অ্যাওয়ে, এটা 5 কিলোমিটার দূরে ফ্রম দেয়ার হোম, তাদের বাড়ি থেকে। ইট ইজ, ইট ইজ মানে কি? কে, কে বলো তো? হ্যাঁ, ইট এটা কি একটা প্রোনাউন? তথা তোমার এই প্যাসেজের মধ্যে যেখানে প্রোনাউন আছে, প্রোনাউন দেখলেই তুমি একটু এই প্রোনাউনটা কি ঠিক আছে নাকি কি একটু দেখবো। ইট ইজ 5 কিলোমিটারস অ্যাওয়ে ফ্রম দেয়ার হোম, এটা তাদের বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে। বলতে এটা মানে কোনটা? হ্যাঁ, কোনটা কোনটা? এই যে স্কুলকে বোঝানো, তাই না? তাহলে ইট, ইট বলতে তাহলে এই দেখো, তার মানে ইট দ্বারা কি বোঝানো হচ্ছে? দা স্কুল। এই দেখছো, আমি স্কুলটাকে আমি স্পষ্ট করে দিলাম, বাস এটাই তোমার কাজ, এর বাইরে কোনো কাজ নাই। বুঝছো, মানে প্রোনাউনটা অস্পষ্ট থাকে, ওটাকে একদম ক্লিয়ার করে ফেলতে হয়। তাহলে দেখো, তাহলে বিকজ ইট ইজ, তাহলে বিকজ দা স্কুল ইজ 5 কিলোমিটারস অ্যাওয়ে ফ্রম দেয়ার হোম। অথবা তুমি এখানে দা স্কুল না লিখে তাদের স্কুল, তো ওটা দুই ভাই বোন, তুমি এখানে লিখতে পারতা, স্কুল তো আসবে, তাই না? স্কুল আসবে, তারা দুইজন, দুইজন মানে কি? একটা হচ্ছে হি আর একটা হচ্ছে সি। দেখো হি আর সি, তাহলে এটা এটার বহুবচনটা কি? হ্যাঁ বলো তো, দে, তাই না? দে, দে, দে থেকে তাহলে কি আসবে? দে আর, তাই না? এই দেখো দে আর, টিএসি আই, হ্যাঁ, তাহলে দেয়ার, দেয়ার স্কুল। তুমি এখানে দা স্কুল এটাও ব্যবহার করতে পারবো, অথবা দেয়ার স্কুল এটাও ব্যবহার করতে পারবো। বুঝতে পেরেছো? মাশাআল্লাহ, এই তো। হ্যাঁ, সবাই অ্যানসার করে দাও, সবাই একটু অ্যানসার করে দাও তো ভাইয়া, সবাই একটু দ্রুত অ্যানসার করে দাও, সবাই একটু দ্রুত অ্যানসার করে দাও। হেই মাশাআল্লাহ, মাশাআল্লাহ। স্যার কোন টপিক পড়াইজিং? এ ভাইয়া পড়াচ্ছি প্রোনাউন রেফারেন্স, বুঝছেন? প্রোনাউন রেফারেন্স, প্রোনাউন রেফারেন্স। ওকে জি, দেয়ার স্কুল, তাহলে আমরা এখানে দা স্কুল অথবা প্রোনাউন স্কুল দিতে পারি, নো প্রবলেম। দেখো কিলোমিটার অ্যাওয়ে ফ্রম দেয়ার হোম, তাদের, তাহলে দেখো তো দেয়ার, তাদের, এই দেয়ার মানে কি? সালাম এন্ড সালমা, তো ঠিক আছে দেয়ার, তাহলে ওকে হয়ে গেল, ক্লিয়ার, নো প্রবলেম। এরপর দেখো, তাহলে আমরা এ পর্যন্ত ক্লিয়ার হইলাম। এরপরে আসো মনু, এরপরে আসো টুডে, আজকে। শি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে উইথ হার ফাদার, তার বাবার সাথে। দেখো তার বাবার সাথে, এই তো হার ফাদার, তার বাবার সাথে। তাহলে এখন দেখো তো, এই যে শি, এই শি মানে কে বোঝানো হচ্ছে? তাহলে আমরা একটু একটু অস্পষ্ট অস্পষ্ট লাগে, তাহলে আমি একটু স্পষ্ট করে দেই।
কে কে তার বাবার সাথে, এটা তো হার ফাদার, তার বাবার সাথে, তার মানে কে বলো তো, বলো বলো বলো, এখানে কি কে? সালমা। মাশাআল্লাহ, দেখো সালমা ইজ গোয়িং টু স্কুল উইথ হার ফাদার, তার বাবার সাথে সালমা। তাহলে এখন দেখো এই যে হার, হার দ্বারা সালমা, ঠিক আছে না ভাইয়া? ওকে ওকে, বিকজ কারণ হার ব্রাদার, এই দেখো হার ব্রাদার সালাম, তাহলে এখানে কি হার, এই হারটাও কি ঠিক আছে? হ্যাঁ, কারণ হার তো মহিলারাই তো গলায় নাই বেটা, তাই না? মহিলার হার গলায় কে নাই? মহিলারা না, হারের গুছিতে যা সব মহিলাদের, সব মহিলাদের, ঠিক আছে? তাহলে হার ব্রাদার সালাম, ওকে, ইজ সিক, তার ভাই সালাম হয় কি বলতো? হ্যাঁ, তার ভাই সালাম হয় অসুস্থ। হি ইজ টেকিং মেডিসিন, সে মেডিসিন নিচ্ছে, এন্ড বেড রেস্ট, এবং বেডে একটু রেস্ট নিচ্ছে। ওকে, এই যে হি, এই হি মানে কাকে বোঝানো হচ্ছে বলতো? হ্যাঁ, কে কে একটু স্পষ্ট করে দাও, হ্যাঁ একটু লিখে দাও, দেখে দাও ব্যাপারটা, একটু লিখে দাও কি, এই দেখো সালাম। দেখছো? তাহলে এখন দেখো তো কত সহজ না? তোমার কাছে কঠিন লাগে? আমি যদি এরকম করে 10টা প্যাসেজ তোমাকে সলভ করাইতে পারি, আই ক্যান চ্যালেঞ্জ ভাই, তুমি বল স্যার প্রোনাউন রেফারেন্স এত সহজ, আমি ভাবছিলাম ওয়াল্লাহ এদি কত কোটি জীবনে বলা যায় না। তো একটা করাইলাম, এখন তুমি দেখো তো, বলো এটা কি সহজ লেগেছে না কঠিন লেগেছে বলো তো? বলো 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 বলো, বলো তো ভাইয়া, এটা কি সহজ লাগলো না কঠিন লাগলো? একটু বলো, একদম চোখ বন্ধ করে বলো। দেখো অনেক সহজ। দেখো তোমাকে আর একটা সলভ করাই, আসো তোমাকে আর একটা সলভ করে আসো একটু। দেখো এখানে আবার এই যে নিচে, দেখো আমার উইনার বইতে কিভাবে করেছি, যে পরীক্ষার খাতায় তুমি যেভাবে করে লেখার চেষ্টা করবা, তার একদম পুরো এই যে আনসার টু দা কোশ্চেন এত সুন্দর করে দিয়ে দেওয়া এখানে, একদম লেখার নিয়মে। এই প্রশ্নের বুঝতে সমস্যা নেই, নিম্নোক্ত কিউআর কোডটি স্ক্যান করে এই প্রশ্নের উপরে স্যারের দেওয়া ক্লাসটি দেখে নিতে পারো। হ্যাঁ, এখানে ক্লাসও ইয়া করা থাকবে, এইভাবে করে সাজা। এই দেখো তুমি পরীক্ষার খাতায় কিভাবে লিখবা, একদম দেখছো, এই যে তোমরা অনেক সময় প্রশ্ন স্যার আমি পরীক্ষার খাতায় কেমন লিখবো, এই দেখো লিখে এই যে ভুলগুলাকে তুমি হচ্ছে শুধু ইয়া করে দিবা। এই দেখো এই যে বোল্ড করে দিচ্ছি, এখানে একটা ভুল পাইলাম আমরা, এই যে এখানে একটা ভুল পাইলাম, এই যে এখানে একটা ভুল ছিল, এই যে এখানে একটা, এই যে এখানে একটা, এই যে স্পষ্ট, এবং ইয়াটাও করে দিয়েছি। হ্যাঁ, এবং আরো দেখো তোমার কি করেছি, এই দেখো ওয়ার্ড মিনিং, এইটার মধ্যে যতগুলো ওয়ার্ড আছে দেখছো, এই দেখো দেখো এই যে ওয়ার্ড আসছে না, এই দেখো সিবলিং মানে কি, রিড মানে কি, টুগেদার, দেখছো সবগুলো, প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ এখানে দিয়ে দিয়েছি একদম পুরা এভাবে। এবং এটার মধ্যে ভার্ব ফর্ম গুলি আছে, প্রত্যেকটা ভার্ব ফর্ম গুলা, এই যে আর, ওয়ার, বিন, ডিড, গো এন্ড গান, টেক, টুক, টেকেন, ইজ, ওয়াজ, বিন, মানে একদম পুরা। মানে আমি উইনার বইটা আলহামদুলিল্লাহ দোয়া করিও মোটামুটি সাজানো শেষ, কিছুদিনের মধ্যেই তোমরা পাবা ইনশাআল্লাহ। একদম প্রত্যেকটা বোর্ড কোশ্চেন ধরে ধরে বিশ্লেষণ করে দিয়েছি। বোর্ড কোশ্চেনের ধরো প্রথম বোর্ড কোশ্চেনটা এনেছি, এরপর ওইটার অর্থ দিয়েছি, এরপর এটা পরীক্ষার খাতায় তুমি কিভাবে লিখবা সেই প্যাটার্ন দিয়ে দিয়েছি। হ্যাঁ, এরপর তুমি না বুঝলে এটার উপর একটা ভিডিও ক্লাস তুমি দেখতে, যদি সবগুলা ক্লাস এখনো আপলোড করতে পারিনি, সেটা একটু লেট হবে। আর এরপরে হচ্ছে আবার এটার মধ্যকার প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড ভেঙে ভেঙে অর্থ এখানে দিয়ে দিয়েছি, এবং এর মধ্যকার যে ভার্বের যতগুলো ফর্ম আছে সবগুলো এখানে দিয়ে দিয়েছি। বুঝছো? এটা তোমাদের অনেক উপকার হবে আশা করি ইনশাআল্লাহ। ওকে, তাহলে দেখো আমরা এটা ক্লিয়ার, দেখো কত সহজে তুমি পেরে গেলা। আচ্ছা চলো, এরপরে তোমাকে আর একটা বোর্ড কোশ্চেন দেখাই, এরপরে আমরা মূল আলোচনাতে যাবো। তুমি বলতে বাধ্য হবা ভাই ইনশাআল্লাহ যে এত সহজ। এই দেখো, আসো আমরা ঢাকা বোর্ড 2019 সালের যে বোর্ড কোশ্চেনটি ছিল, চলো আমরা এই বোর্ড কোশ্চেনটাতে চলে যাচ্ছি। দেখো কত সহজ, তুমি এটাও পারবা ইনশাআল্লাহ ভাইয়া, ইনশাআল্লাহ ভাইয়া তুমি অবশ্যই পারবা। দেখো কি আসছে, অটিজম ইজ আ ফিজিক্যাল ডিসঅর্ডার। ওই যে অটিজম নাম, এটা রোগের নাম শুনছো না, ফিজিক্যাল ডিসঅর্ডার অফ দ্য ব্রেন, এটা হচ্ছে মস্তিষ্কের। হ্যাঁ, এই দেখো নিচে অর্থ দিয়েছি, এই যে অটিজম হলো মস্তিষ্কের একটা শারীরিক ব্যাধি, দেখছো একদম অর্থ দিয়ে দিয়েছি। হ্যাঁ, এই দেখো তাহলে আচ্ছা অটিজম, এরপর কি আসছে, এই দেখো এখানে হু আসছে। আচ্ছা তোমরা একটু বলো তো ভাইয়া, অটিজম এটা হচ্ছে একটা বস্তু, এটা রোগের নাম, তাই না? এটা হচ্ছে একটা কি বস্তু তথা একটা রোগের নাম, এটা রোগের নাম। আচ্ছা আমরা তো পড়ে আসছিলাম যে আমরা জানি ব্যক্তির ক্ষেত্রে হচ্ছে হু বসে, তাই না? আর বস্তুর ক্ষেত্রে কি বসে? হুইস বসে অথবা দ্যাট বসে, কি তাই না? এটা পড়ছো না তুমি? এটা কতবার এটা পড়ে আসছে যে ব্যক্তির, না বুঝলে এখন লিখে রাখ, আমি এটা ওই যে প্রনাউন এখন যেটা পড়াবো এখানে বুঝাই দেবো সুন্দর করে। ব্যক্তির ক্ষেত্রে কি হু বসে, আর বস্তুর ক্ষেত্রে কি হুইস অথবা দ্যাট, যেটা মন চাই তুমি সেটাই দিতে পারো। তাহলে এখন দেখো তো ভাইয়া, এখানে কি আমরা হু ব্যবহার করতে পারবো? যে বলা হচ্ছে অটিজম ইজ আ ফিজিক্যাল ডিসঅর্ডার অফ দ্য ব্রেন, যে অটিজম হচ্ছে মস্তিষ্কের একটা ব্যাধি, মস্তিষ্কের একটা রোগ। তাহলে অটিজম, তাহলে এখানে হু দিব? তুই বল এটা হু হয়? বল কি হবে বলো তো? মাশাআল্লাহ, তাহলে হবে এটা হু হবে না, কি হবে? এটা আমরা দিতে পারি হয়তো হুইস দিতে পারি অথবা দ্যাট দিতে পারি, বাস এই হয়ে গেল শেষ। এটাই, আর কোনো মানে এখানকার প্রোনাউন যেটা ব্যবহার করেছে এটা একটু ভুল ব্যবহার করেছে, আমরা একটা সঠিক ব্যবহারটা দিয়ে দিলাম। ওকে চান্দু, বুঝতে পেরেছো? ওকে আসো, হু দ্যাট কজেস, যেটার কারণে লাইফ লং মানে বুঝছো, মানে আজীবন, মানে কি সারা জীবন, লাইফ লং সারাটা জীবন, ডেভেলপ মেন্টাল ডিসএবিলিটি তথা হচ্ছে অক্ষমতা, উন্নয়নমূলক অক্ষমতা সৃষ্টি হয়েছে। যার ব্রেনের সমস্যা তার তো আর কোনো কিছু করার থাকে না। ওকে, এখানে প্রোনাউন নেই, এ নিয়ে আমাদের তো মাথা ব্যথা নেই, অর্থ পারলে ভালো, না পারলো তেমন সমস্যা নাই আর কি। ওকে, এরপরে আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত, এই দেখো আ নাম্বার অফ, আমরা যদি আ নাম্বার অফ মানে হচ্ছে বহু সংখ্যক, আ নাম্বার অফ মানে কি বহু সংখ্যক। ওকে, বহু সংখ্যক দেখো, আচ্ছা দেখো বহু সংখ্যক
এই দেখো বয়েজ এন্ড গার্লস বিকাম ভিকটিম, তারা ভিকটিম হয়ে যায়, শিকার হয়ে যায়, আক্রান্ত হয়ে যায়, অফ ইট, ইহার শিকার হয়ে যায়, ইহার ইহার এই তাহলে এই ইট ইট দ্বারা কি 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 বোঝানো হচ্ছে বলো তো, একটু দেখি পারো কিনা বলো, দেখি কে কে পারে, দেখি কে কে পারে, অ্যানসার করো দুষ্টু ছেলে মেয়েরা। হ্যাঁ বই ফ্রিতেই দিবানে, যা বই বই ফ্রিতেই দিবানে, বই ফ্রিতেই দিবানে, হ্যাঁ তবে কিছু কাজ আছে, হ্যাঁ ফ্রিতে দিয়ে দিবানে তোরা, আমি তোদের বই ফ্রিতে দিয়ে আর আমি হচ্ছে আমি হচ্ছে তাহলে আঙুল চুষে চুষে খাবানি আর কি। হ্যাঁ আমি অ্যাডমিশনের টপার বই নিয়েছি, অনেক ভালো বই, আমি একটু একটু করে প্র্যাকটিস করি প্রতিদিন। থ্যাংক ইউ আপন সরকার মাস। বলো তো এই ধর বলো তাহলে ইট দ্বারা কাকে বোঝানো হচ্ছে বলো তো, ইট দ্বারা কাকে বোঝানো হচ্ছে? হ্যাঁ এই যে মাশাআল্লাহ, বুঝতে পেরেছো? তাহলে ইট মানে হচ্ছে কি অটিজম। আনফরচুনেটলি দুর্ভাগ্যক্রমে আ নাম্বার অফ বয়েজ এন্ড গার্লস বিকাম ভিকটিম, তারা অসুস্থ, শিকার, শিকার কি অফ ইট, ইট মানে হচ্ছে তাহলে অটিজম, তাই না ভাইয়া? এই দেখে দেখে লিখবি AUTISM অটিজম। আচ্ছা আরেকটা জিনিস তোমাদেরকে বলবো তো, অটিজমে আক্রান্ত যে বাচ্চা কাচ্চারা তাদেরকে কি বলা হয়? যারা অটিজমে আক্রান্ত, অটিজম এটাকে একটা রোগের নাম, তাই না? এটা একটা রোগের নাম। দেখো ফার্স্ট পেপার যখন পড়িয়েছি তখন ভাইয়া বলেছিলাম ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, যে একটা ওয়ার্ড নাউন হয় ওখানে একটু চেঞ্জ করে ভার্ব, ভার্ব থেকে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব, তাহলে অটিজমে আক্রান্ত তাদেরকে কি বলা হয়? অটিস্টিক, তাই না ভাইয়া? কি বলা হয়? এই দেখো, হ্যাঁ এই যে অটিস্টিক, ঠিক আছে? এই যে অটিস্টিক চিলড্রেন কে আমরা অটিস্টিক, অটিজম যাদের হয়ে থাকে অটিজম। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওকে ওকে জি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, বুঝতে পেরেছেন তাহলে, তাহলে বুঝতে পেরেছেন, মাশাআল্লাহ, ওকে ওকে এরপর আসেন ইট, তাহলে গেল অফ ভিকটিম, ই তাহলে অটিজম। আফটার দেয়ার বার্থ, তাদের জন্মের পরে, তাহলে এখানে তো আর দেখো দেয়ার বার্থ, তাহলে এখানে অটিজম ওই শিশুদের, তাহলে এখানে তো আর আমার দেয়ারের কোনো ভুল টুল এখানে নাই। দেখো চিলড্রেন উইথ অটিজম, অটিজমে আক্রান্ত যে সমস্ত ছেলে মেয়েরা ভ্যারি, তোমরা জানো ভ্যারি মানে কি ভিন্ন, তাই না? ভিন্ন ভিন্ন, বা যাকে আমরা বলতে পারি হচ্ছে তোমার কি বলে আলাদা, আলাদা হয়ে থাকে, ওয়াইডলি মানে কি ব্যাপকভাবে, ইন দেয়ার, দেখো তাহলে এই যে অটিজম চিলড্রেন, তাহলে দেয়ার, দেখো তো দেয়ারটা ঠিক আছে এখানে, তাই না? ইন দেয়ার অ্যাক্টিভিটিস, তাদের কার্যাবলীতে ভিন্ন থাকে, অ্যাবিলিটি সক্ষমতায় ভিন্নতা থাকে, বিহেভিয়ার্স আচার আচরণে ভিন্নতা থাকে, ইটিসি বলছে। দেখো দ্য সিমটমস, সিমটমস মানে কি? সিমটমস মানে হচ্ছে তোমার ওই যে আলামত, নিদর্শন যাকে আমরা বলি। দেখো মে অ্যাপিয়ার ডিফারেন্টলি ইন হিম, দেখো ইন হিম, বলো তো এখানে হিম, হিম দ্বারা কয়জন বোঝায়? একজন বোঝায়। অটিজমে আক্রান্ত কি একটা শিশু? একটা শিশু, বলো একটা শিশু, নো, তাহলে এখানে হিম, হিমটা কি সিঙ্গুলার। জানো হিমের প্লুরালটা কি? এই জিনিসটা তোমাদেরকে এখন শেখাবো ইনশাআল্লাহ একটু। হিমের প্লুরাল কি? দেয়ার। হ্যাঁ হিমের প্লুরাল হচ্ছে দেয়ার। হ্যাঁ স্যার হিমের প্লুরাল দেয়ার মানে আশ্চর্য কথা তো। হ্যাঁ একটু ওয়েট করেন, কিছুক্ষণ পরে শেখাচ্ছি হিমের প্লুরাল দেয়ার কেমনে হইলো। হ্যাঁ একটু ওয়েট, তাহলে এখানে হবে কি প্লুরালটা, কিন্তু দিয়েছে কি সিঙ্গুলারটা, তাহলে কি দিব আমরা এখানে? দেয়ার, তাই না ভাইয়া? ইন দেয়ার, বুঝতে পেরেছেন? সরি সরি, ইন দেয়ার হয় নাকি ইন দেম হয়? সরি 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 সরি, ইন হিম, হিম তো অবজেক্টিভ, তাহলে সরি দেয়ার না ভাইয়া, তাহলে কি হবে? দেম, দেম অবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ, তাই না? অবজেক্টিভ, তাহলে হিমে হচ্ছে দেম, সরি ভাইয়া। এখন দেখো ওই যে প্রিপোজিশনের পরে আবার অবজেক্টিভ ফর্ম বসে, সেটা তাহলে দেখো, তাহলে দা সিমটমস মে অ্যাপিয়ার ডিফারেন্টলি, এটা আলাদাভাবে আবির্ভূত হতে পারে, ইন দেম তাদের মধ্যে। ওকে হয়ে গেল। দেখো দা সরোস, হ্যাঁ হ্যাঁ দেম হবে, জি জি থ্যাংক ইউ। দা সরোস এন্ড সাফারিংস, দেখো সাফারিংস, হ্যাঁ আচ্ছা আচ্ছা, অফ দা প্যারেন্টস, দেখো দোজ, এই দেখো দোজ ওই সকলের, দোজ ওই সকল, ওই সকল দ্বারা কাদেরকে বোঝানো হচ্ছে বলো তো? ওই সকল, দোজ ওই সকল কারা? হ্যাঁ ওই সকল অটিস্টিক চিলড্রেন, তাই না? এই দেখো, হ্যাঁ অটিস্টিক চিলড্রেন, CHILDREN চিলড্রেন। ওকে বাক্যটা হচ্ছে এমন যে দেখো কই গেল, the sorrow দুঃখ and sufferings অশান্তি of the parents পিতামাতার of those ওই সকলের, ওই সকল বলতে কি? ওই সকল অটিস্টিক বাচ্চা, ওই সকল অটিস্টিক বাচ্চার বাবা মার দুঃখ দুর্দশা, নো বাউন্ডস মানে কি? কোনো সীমানা থাকে না, একদম পুরা শেষ সীমানা, তাদের কোনো দুঃখের কোনো সীমানা থাকে না। লেখে দোষ দ্বারা কি? দোষ অটিস্টিক চিলড্রেন, হয়ে গেল। দেখছো জাস্ট অর্থটা বুঝো একটু। এই দেখো যদিও এই দেখো লেখা আছে, স্যার আমি তো অটিস্টিক চিলড্রেন লিখতে পারবো না, এই দেখো এখানে লিখেও দিয়েছে, দেখছিস? দ্য অটিস্টিক চিলড্রেন আর কোয়াইট পরিপূর্ণ, ডিফারেন্ট, টোটালি আলাদা ইন অ্যাক্টিভিটিস, হ্যাঁ ফ্রম দ্য নর্মাল চিলড্রেন, নর্মাল চিলড্রেন থেকে একটু আলাদা, নর্মাল চিলড্রেন থেকে কি একটু আলাদা। দেখো এরপরে কি? এরপরে হচ্ছে দে শুড, দেখো দে শুড নট বি নেগলেক্টেড, তাদের অনীহা করা উচিত না। এই দিয়ে দ্বারা কাদের বোঝানো হচ্ছে বলো? এই দিয়ে দ্বারা কাদের বোঝানো হচ্ছে? তাদেরকে অনীহা তোমরা করিও না, তারপরে কি অটিস্টিক চিলড্রেনদেরকে, তাই না? আমি এখানে লিখতে পারি কি দিস, এই দেখো একটু দিয়ে দিলাম দিস, হ্যাঁ দিস মানে কি? এই সকল, পড়ছেন না এটা? এই যে দিস অটিস্টিক, হ্যাঁ অটিস্টিক চিলড্রেন,
চিলড্রেন, এই দেখেন দিস অটিস্টিক চিলড্রেন শুড নট বি, মানে এই দেটাকে আমরা একটু একটু ক্লিয়ার করে দিলাম, মানে একটু অস্পষ্ট, যে এই দেটা কাদেরকে বোঝানো হচ্ছে একটু অস্পষ্ট অস্পষ্ট লাগছিল, আমরা একটু ক্লিয়ার করে দিলাম, শেষ। ওকে, এরপরে রেদার বরং উই হ্যাভ আ গ্রেট রেসপন্সিবিলিটি, আমাদের বিশাল দায়িত্ব রয়েছে টুয়ার্ডস দেম, তাদের প্রতি। এই যে দেম, তাহলে এটাও ঠিক আছে, দেখছো অনেক কঠিন জানো, এইটা ছিল 19 সালের সবচাইতে কঠিন প্যাসেজ, তাই তোমরা দেখো কত সহজে তুমি পারছো। অর্থাৎ তুমি একটা জিনিস বলো তো, জাস্ট প্রোনাউন রেফারেন্স বা প্রোনাউন এগ্রিমেন্টের মূল খেলাটা হচ্ছে যে বাক্যের মধ্যে যে প্রোনাউনের ব্যবহারটা করা হয়েছে, এই প্রোনাউনের ব্যবহারটা ঠিক আছে কিনা, এখানে কি বাক্যের অর্থ অনুযায়ী বা ইয়া অনুযায়ী কি সিঙ্গুলারটাই বসবে নাকি প্লুরালটা বসবে, এটা খেয়াল করতে হয়। আর বাক্যের অস্পষ্টতা দূর করার জন্য ওখানে প্রোনাউন থাকে, প্রোনাউনের জায়গায় নাউনটা বসিয়ে দেওয়া হয়, যে নাউনটাকে ইঙ্গিত করা হয়েছে, যে নাউনটাকে বোঝানো হচ্ছে এই বাক্যে, ওই নাউনটা বসিয়ে দিতে হয়, ব্যাস। তথা প্রোনাউন রেফারেন্সের মূল কথা যদি তুমি একটু বুঝো, মানে জাস্ট প্রোনাউন সম্পর্কে তোমার একটা আইডিয়া থাকা লাগবে, এই এতটুকুই, এর বাইরে আর কিচ্ছু নাই ভাইয়া, একদম সহজ একটা গ্রামার। এখন তোমাকে আমি জাস্ট দেখাবো প্রোনাউন শব্দ, কারণ প্রোনাউনের শব্দগুলো তো ফিক্সড, যে এটা 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 হচ্ছে প্রোনাউনের শব্দ, আমি জাস্ট ওই শব্দগুলি তোমাদেরকে এখন চিনায় দিব যে এটা প্রোনাউন এত প্রকার, এই হচ্ছে এই প্রকারের প্রোনাউন, এই হচ্ছে এই প্রকারের প্রোনাউন। তোমরা একটু এই যে দুইটা বোর্ড কোশ্চেন আমি অ্যানালাইসিস করাই দিলাম অল্প সময়ের মধ্যে, একটু আমাকে বলো তো এই টপিকটা কি তোমার কাছে অনেক বেশি কঠিন লাগতেছে নাকি সহজ লাগতেছে, সত্য কথা বলো তো ভাইয়া, একটু বলো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে, একটু বলো। ক্লিয়ার ক্লিয়ার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই তো, চলো আমরা তাহলে এখন তাহলে আমরা মোটামুটি ধরতে পেরেছি, বুঝতে পেরেছি। তাহলে এখন চলো, এখন তাহলে আমরা আমরা এইটুকু বুঝলাম যে আসলে আমাকে প্রোনাউনের জায়গাটা জানতে হবে, প্রোনাউন কত প্রকার, কি কি প্রোনাউনের শব্দগুলা কি কি আছে, এই জিনিসগুলি আমাদেরকে জানতে হবে। চলো আমরা একটু সেই প্রোনাউনের শব্দগুলা একটু জেনে বুঝে আসি, বুঝতে পেরেছেন? আচ্ছা স্যার, প্রশ্নে যেই জায়গায় প্রোনাউন আছে ওই ওয়ার্ডটার নিচে আন্ডারলাইন দেওয়া থাকবে কি? হ্যাঁ বেটা, আন্ডারলাইন কি দেওয়া থাকবে? তোমার প্রশ্নে তো আর আন্ডারলাইন করা থাকবে না, প্রশ্নে হচ্ছে জাস্ট প্রশ্নটা দিয়ে দিবে, তুমি যখন উত্তরটা লিখবা তখন তুমি কারেক্ট করে লিখে ওইটার নিচে তুমি দাগ দিয়ে দিবা যে কোথায় কোথায় তুমি এটা ঠিকঠাক করলে, বুঝতে পেরেছো? ওকে সাইবা আমিন। ওকে চলো আমরা চলে যাচ্ছি, আমরা তাহলে এখন তাহলে প্রোনাউন নিয়ে কথা বলি। চলো এই দেখো প্রোনাউন কাকে বলে, এ কি আর বলার দরকার আছে? দেখো প্রো, আমরা প্রো মানে কি পূর্বে, তাই না? সরি, প্রো শব্দের অর্থ হচ্ছে পরিবর্তে, এটা এটা আচ্ছা চলো আমরা এই যে এটা আচ্ছা এখানে দেখাই দিই, এটা এত করার কিছু তোমরা পারো এমনিতেও। দেখো প্রো, প্রো মানে কি পরিবর্তে, আর নাউন মানে কি নাম বা বিশেষ্য, সুতরাং যেটি নাউন বা নামের পরিবর্তে বসে তাকে আমরা প্রোনাউন বলি। আমরা জানি প্রোনাউন কয় প্রকার পেয়েছি আমরা, 8 প্রকারের প্রোনাউন পেয়েছি। চলো আমার সাথে সাথে একটু লেখো তোমরা, দেখো প্রোনাউন যে 8 প্রকার, তা কি কি? একটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন, একটু লেখো তো আমার সাথে সাথে, একটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন, আর একটা হচ্ছে তোমার ইমপার্সোনাল, একটু লেখো আমার সাথে সাথে লেখো, আর একটা হচ্ছে তোমার কি বলতো ইমপার্সোনাল, আর একটা হচ্ছে ইনডিফিনিট, ইনডিফিনিট প্রোনাউন, এরপর হচ্ছে তোমার ইন্ট্রোগেটিভ প্রোনাউন, INTERRO, ইন্ট্রোগেটিভ প্রোনাউন। ইন্ট্রোগেটিভ সাথে রয়েছে আমার রিলেটিভ প্রোনাউন, হ্যাঁ রিলেটিভ। এই যে 5 প্রকার হয়ে গেল। 6 নাম্বার হচ্ছে আমাদের ডিমনস্ট্রাটিভ প্রোনাউন, ওকে। আর এরপর রয়েছে আমাদের ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, এরপর রয়েছে আমাদের শেষ হচ্ছে এটা কত, এটা 5, ও এটা 6, আমার কি সংখ্যাটা কেমনে লিখে ফেললাম, আচ্ছা যাই হোক হইলো। এরপর হচ্ছে তোমার রেসিপ্রোকাল প্রোনাউন, এই আমরা 8 প্রকারের প্রোনাউন লিখে ফেললাম। লিখে ফেলেছো? একটু দ্রুত লেখো, হ্যাঁ। আচ্ছা আচ্ছা স্যার, খুঁজে বের করতে হবে, বুঝছি স্যার, জি 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 জি। তাহলে আমরা প্রোনাউন পেয়ে গেলাম 8 প্রকারের প্রোনাউন। আমরা যদি একটু অর্থটা খেয়াল করি, দেখো পার্সোনাল, পার্সোনাল মানে হচ্ছে ব্যক্তিগত, তথা এটা হচ্ছে একটা ব্যক্তিগত প্রোনাউন কেন্দ্রিক বোঝাবে এখানে, হ্যাঁ। আচ্ছা, আর ইমপার্সোনাল মানে হচ্ছে তোমার কি বস্তুগত, ওকে। দেখো ইনডিফিনিট, আমরা জানি ইনডিফিনিট মানে কি অনির্দিষ্ট, তার মানে এখানে হচ্ছে অনির্দিষ্ট জাতীয় কিছু একটা বোঝাবে। ইন্ট্রোগেটিভ মানে আমরা কি পড়েছিলাম, প্রশ্ন, তার মানে এই প্রোনাউন গুলা হচ্ছে তোমার প্রশ্ন জাতীয় কিছু একটা বোঝাবে। আর রিলেটিভ, রিলেটিভ মানে রিলেশন, সম্পর্ক, তার মানে সম্পর্কগত এই প্রোনাউন গুলা, ওকে ভাইয়া। আচ্ছা এরপর দেখো ডিমনস্ট্রেটিভ, ডিমনস্ট্রেটিভ মানে হচ্ছে ভাইয়া নির্দেশক, তথা এই প্রোনাউন গুলা হচ্ছে নির্দেশনা, নির্দেশ করবে এরকম একটা প্রোনাউন, ওকে। আর ডিস্ট্রিবিউটিভ মানে হচ্ছে তোমার বন্টন যোগ্য বা বন্টনকৃত বলতে পারো। রেসিপ্রোকাল মানে হচ্ছে তোমার পারস্পরিক, ওকে, পারস্পরিক, এটা একটা পারস্পরিক সম্পর্ক জাতীয় এইটা বোঝাবে, ওকে ওকে ঠিক আছে, ওকে।
ওকে, ঠিক আছে, মাশাআল্লাহ, বুঝতে পেরেছো। তাহলে তাহলে আমরা 8 প্রকারের প্রোনাউনকে লিখেছি। এর মধ্যে পরীক্ষায় তোমার সবচেয়ে বেশি লাগবে হচ্ছে এই যে ভাইয়া পার্সোনাল প্রোনাউন। পরীক্ষায় বারবার আসবে, বারবার পার্সোনাল প্রোনাউন থেকে প্রশ্ন সবচেয়ে বেশি হবে। এরপরে হচ্ছে ইন্ট্রোগেটিভ থেকে এত বেশি প্রশ্ন আসে না, রিলেটিভ থেকে হালকা একটু মাঝে মধ্যে কাজে লাগবে। আর লাগবে এই যে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন, এইটাও ভাইয়া অনেক বেশি কাজে লাগবে তোমার, হ্যাঁ, অনেক বেশি কাজে লাগবে। এরপর হচ্ছে তোমার ডিস্ট্রিবিউটিভটা মোটামুটি লাগবে আর কি, হ্যাঁ, ডিস্ট্রিবিউটিভ এই হচ্ছে এটা, জাস্ট এই কয়েকটা প্রোনাউনই আমাদের সবচেয়ে বেশি লাগে। চলো আমরা তাহলে, কি লেখা হয়েছে একটু বলো তো, লেখা কি শেষ হয়েছে? তাহলে 8 প্রকারের প্রোনাউন লেখা কি শেষ? একটু বলো তো, লেখা হয়েছে কি? একটু বলো, লেখা কি হয়েছে? ভাইয়া রিফ্লেক্সিভ আসবে, ওই তোমার পার্সোনাল প্রোনাউনের মধ্যে আমরা রিফ্লেক্সিভ পাবো। ওকে, এই শোনো, তোমরা কি জানো কিনা যে আমাদের হচ্ছে আমাদের এই যে কোর্সে কিন্তু 15 তারিখ পর্যন্ত 15 তারিখ পর্যন্ত একটা স্পেশাল ডিসকাউন্ট চলছে, হ্যাঁ, স্পেশাল ডিসকাউন্ট চলছে। কে কে জানো বলো তো একটু, জানো স্পেশাল ডিসকাউন্ট আমাদের এই যে 1000 টাকার কোর্স ফি, হ্যাঁ, এই 1000 টাকা কিন্তু এখন না, এখন মাত্র 300 টাকায় ভর্তি নিতে পারবা, ঠিক আছে? তোমার একদম মাত্র 300 টাকায় তুমি একদম এইচএসসি বোর্ড পরীক্ষা পর্যন্ত করতে পারবা। মাঝে মধ্যে আমার কিছু কিছু শিক্ষার্থী বলে, স্যার আসলে কি সত্যি আপনি 300 টাকায় পড়াবেন, 300 টাকায় আপনি বোর্ড পরীক্ষা পর্যন্ত? স্যার কেমন যেন লাগে না স্যার, একটু কেমন যেন লাগে না? না ভাইয়া, দেখো অনেক শিক্ষার্থী আছে যারা কিনা মানে মানে খুবই মানে টাকার জন্য পড়তে পারে। টাকা একদম ফ্রি তো হয় না, আমার তো কিছু খরচ টরচ আছে রে, তাই না? একটা স্টুডিও 10 লাখ টাকা দিয়ে একটা স্টুডিও করছি, এটা খরচ টরচ আছে না, এমবির খরচ আছে, ছেলে মেয়ে আছে, কম বেশি তো খরচ টরচ করতে হয়। এটা তোদের একদম জাস্ট নামমাত্র একটা ফি, একদম নামমাত্র একটা ফি দিয়ে তোদেরকে পড়াই, তোরা ভর্তি হ, পড়াশোনা কর, এটা হচ্ছে আমার উদ্দেশ্য ইনশাআল্লাহ। না আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে স্টুডেন্টরা ভর্তি হচ্ছে, প্রচুর পরিমাণে। অলরেডি এই যে কয়েকদিনের মধ্যে মানে প্রায় আসলে 350 হয়ে যাবে মনে হয়, যারা দেখলাম যে প্রায় 350 ক্রস হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন পর্যন্ত যে মোটামুটি আমি 500 হইলে পারি আলহামদুলিল্লাহ, হয়েও মনে আরো বাকি থাকবে, হ্যাঁ, আরো বেশি হয়ে যাবে। সো এই দেখো, এটা বিশেষ অফার যেহেতু চলছে, সুতরাং তোমাদের বন্ধু বান্ধব যারা আছে, হ্যাঁ, দেখো 300 টাকা এটা কোনো টাকাই না বলা চলে। বাস্তবতা তুমি দেখো, বর্তমান জামানায় বর্তমান যুগে 300 টাকা কি কোনো টাকা? আমি অহংকার করছি না, আল্লাহ মাফ করুক, আমি চেষ্টা করি ভালো পড়ানোর জন্য। আমার কাছে পড়ে শত শত না হাজার হাজার শিক্ষার্থী এ প্লাস গোল্ডেন এ প্লাস পেয়েছে, আর আমি নিজেও তো তোর মতো এইচএসসি তে গোল্ডেন এ প্লাস পেয়ে আসছি। তো তাইলে নিজের অহংকারের জন্য বলছি না, জাস্ট তোদের বোঝার জন্য বলছি। সুতরাং তোমাদের যারা ফ্রেন্ড সার্কেল যারা আছে, দেখো তুমি অফলাইনে মাসের পর মাস পড়াশোনা করছে, প্রতি মাসে 1000 টাকা করে দেয়, প্রতি মাসে 1000 টাকা ফি দিও, কি শিখছে লাস্টে? দেখো তোমরা যারা অফলাইনে পড়েছো, দেখো কি শিখেছো? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ইনশাআল্লাহ, একটা মাস আমাকে সময় দাও, জাস্ট একটা মাস আমার পিছনে লেগে থেকো, সময় দাও। ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখে, দেখবা তুমি অফলাইনে 6 মাসে জানা করতে পারছো, হ্যাঁ, মাসে 6 মাসে 6000 টাকা দিয়ে আমাকে 300 টাকা দিতেছো, অনেক বেশি পড়তে পারবা। আচ্ছা, মাঝে মধ্যে না আবার খারাপও লাগে, ফি কম দিলে অনেকে মনে করে কি, স্যার 300 টাকা এবার স্যার কি পড়াবি, হ্যাঁ, ওই ধর বাদ দে তো, তুই 300 টাকা দিয়ে। মানে বাঙালির স্বভাবটা হচ্ছে কি, মানে টাকা দাম কম হইলে, টাকা কম হইলেই ভালো না, ও বুঝছি, ও ভালো না, এজন্য ফি কম দিয়েও বলে একটা মহাবিপদে থাকি। আচ্ছা যাক, তোরা যারা আছিস চেষ্টা করিস, হ্যাঁ, আচ্ছা, ওকে, তোদের ফ্রেন্ড সার্কেলদেরকে বলবি দ্রুত এই যে 017 আর কি, হ্যাঁ, 710758536 এই নাম্বারে বিকাশে টাকা পাঠিয়ে দ্রুত 15 তারিখের মধ্যেই ভর্তি হয়ে যেতে বলবা, ঠিক আছে? ওকে, চলো আমরা এরপরে চলে আসি। তাহলে আমরা 8টা প্রোনাউন পড়ে ফেললাম, চলো এরপর চলে যাচ্ছি, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে, আসেন, ওকে, দেখো আসি আমরা এই যে পার্সোনাল প্রোনাউন, জানো এই যে পার্সোনাল প্রোনাউন, এই যে বলছিলাম এখান থেকে কিন্তু প্রশ্ন তোমার আসবে। পার্সোনাল প্রোনাউন আবার কয় প্রকার জানো? আবার হচ্ছে 5 প্রকার। কি কি? চলো আমরা এইটা একটু দেখার চেষ্টা করব, এটা একটু ভিন্ন স্টাইলে আমরা লিখবো আর কি ইনশাআল্লাহ। দেখো, একটা হচ্ছে সাবজেক্টিভ, একটা হচ্ছে তোমার কি বলতো সাবজেক্টিভ। ওকে, এই নিচে দাও একটা টান, এরপরে চলে আসো, এরপরে দেখো, আচ্ছা অনেক কষ্ট করে ক্লাস খুঁজে পাইলাম, ও আচ্ছা আচ্ছা। এরপর দেখো রয়েছে আমার কি অবজেক্টিভ, হ্যাঁ, অবজেক্টিভ। এরপর রয়েছে আমাদের POSSESSIV পসেসিভ অ্যাডজেক্টিভ, হ্যাঁ, অ্যাডজেক্টিভ পাইলাম এটা। এরপর রয়েছে আমাদের POSSESSIVE পসেসিভ প্রোনাউন। ওকে, এই যে পসেসিভ প্রোনাউন। এরপর পেয়ে গেলাম হচ্ছে আমরা এই যে অনেকে বলতেছিলাম রিফ্লেক্সিভ, এই সেই রিফ্লেক্সিভ ভাইয়া, হ্যাঁ, এই সেই আমাদের রিফ্লেক্সিভ সাহেব। স্যার আপনার উপরে অনেক ভরসা করে আছি, আই থিংক ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ইনশাআল্লাহ ভাইয়া, দোয়া করি তোমার জন্য, অবশ্যই ভালো কিছু হবে।
আসো দেখো একটু খেয়াল করো, আমরা সাবজেক্টিভে এই দেখো আমরা আই পাইলাম, আই অবজেক্টিভে কি হয়ে যায় জানো, মি হয়ে যায়। পসেসিভ অ্যাডজেক্টিভে হয়ে যায় হচ্ছে মাই, আর পসেসিভ প্রোনাউনে হয়ে যায় হচ্ছে মাইন, আর রিফ্লেক্সিভে হয়ে যায় ভাইয়া মাই সেলফ। বুঝতে পেরেছেন? আপনাকে এইটা একদম ঠুটস্থ রাখতে হবে। আই মি মাই মাইন মাই সেলফ। বলো এটা আমার সাথে সাথে বলো, আই মি মাই মাইন মাই সেলফ। বলো আই মি মাই মাইন মাই সেলফ। মুখস্থ আছে না এই সবটা? এই মুখস্থ আছে? বলো তো কার কার মুখস্থ আছে, একটু বলো তো, একটু বলো কার কার মুখস্থ আছে? এই মাশাআল্লাহ। এখন আসো, এখন আসো, এখন আসো, একটু দেখো। ও জি 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 জি, এই দেখো আয়ের প্লুরালটা কি জানো? আয়ের প্লুরাল কি বলো তো? উই, তাই না? উই এর অবজেক্টিভটা কি? উই এর অবজেক্টিভ হচ্ছে আস। উই এর পসেসিভটা কি? এই দেখেন আওয়ার। আর পসেসিভ প্রোনাউনটা হচ্ছে তোমার কি? আওয়ার্স। আর রিফ্লেক্সিভটা হচ্ছে তোমার আওয়ার, এসিএল ভিইএস, আওয়ার সেলস। এই জায়গাটাই হচ্ছে তোমার খেলা জমবে, এই জায়গাটাই তোমার খেলাটা জমবে। দেখো মনোযোগ দিয়ে খেয়াল করো, এই শখটা যদি বুঝে নিতে পারো, এই শখটা যদি বুঝে নিতে পারো, প্রোনাউন রেফারেন্স হবে তোমার জীবনের সবচাইতে সহজ গ্রামার, যদি তুমি এই শখটা জাস্ট বুঝে নিতে পারো। হ্যাঁ দেখো ভাইয়া, আইটা হচ্ছে সিঙ্গুলার, বলতো আয়ের প্লুরালটা কি? উই। এটা তো বুঝো, আয়ের প্লুরালটা উই। তাহলে বলো তো এই যে মি, মিটা কি? সিঙ্গুলার। তাহলে বলো তো মি এর প্লুরাল কে? বলো মি এর প্লুরাল তাহলে কে? মাশাআল্লাহ, এই দেখো আস। এই ঘরের সাথে এই ঘরের তুলনা, এই ঘরের সাথে এই ঘরের তুলনা। বুঝতে পেরেছেন? আচ্ছা এরপরে এই দেখো মাই, তাহলে মাই এর প্লুরালটা কে? এই যে তোমার আওয়ার। হ্যাঁ এইটা স্যার, হ্যাঁ স্যার মায়ের প্লুরাল আওয়ার। স্যার 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 তো স্যার বুঝলাম। হ্যাঁ হ্যাঁ এটাই আপনাকে বুঝতে হবে। আপনাকে এটাই বুঝতে হবে, এটাই আপনাকে বুঝতে হবে যে মাই এর প্লুরালটা কি? আওয়ার। ভাইয়া প্লুরাল শুধুমাত্র এস বাই এস দিয়েই যে হয় বিষয়টি এমন না। হ্যাঁ খেয়াল করবেন, খেয়াল করবেন, এই কথাগুলো আপনাকে খেয়াল করতে হবে, ঠিক আছে? ওকে ওকে দেখো এরপরে এই দেখো মাইন, মাইনের প্লুরালটা কি বলতো? এই যে আওয়ার্স। দেখছো? এটা খেয়াল তদ্রুপ ভাবে দেখো মাই সেলফ এর প্লুরালটা হচ্ছে আওয়ার সেলফস, আওয়ার সেলফ। বলো এটার এই সিঙ্গুলার প্লুরাল, সিঙ্গুলার প্লুরাল। বুঝতে পেরেছো? এটা খুব 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 গুরুত্বপূর্ণ। বলো এটা কি, এটা কি ক্লিয়ার হয়েছে? একটু বলো তো আমরা কি ক্লিয়ার? এটা এটা ক্লিয়ার? এই সবটা এইটুকু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লাগবেই তোমার। না পারলে তুমি ঝামেলায় পড়ে যাবে, না পারলেই তুমি ঝামেলায় পড়ে যাবে। তাহলে ওকে, তাহলে আমরা একটা পার্সেন্টেজটা শেষ করলাম। আসেন এরপরে আসেন। বলে এটা কি ক্লিয়ার? এই কথা বলে এটা কি ক্লিয়ার ভাইয়া? ওকে জি থ্যাংক ইউ। এবার দেখো তোমার আসছে তোমার এই দেখো ইউ। হ্যাঁ এই যে ইউ, ইউ এর অবজেক্টিভটাও হচ্ছে তোমার ইউ। এরপরে হচ্ছে পসেসিভ প্রোনাউনটাও হচ্ছে তোমার কি? ইওর। তাহলে পসেসিভ সরি পসেসিভ অ্যাজ ইওর, আর পসেসিভ প্রোনাউনটা হচ্ছে তোমার ইয়োরস, আর রিফ্লেক্সিভটা হচ্ছে তোমার এই দেখো ইয়োর সেলফ, এসিএলএফ। এই হচ্ছে আমাদের সিঙ্গুলারেরটা, বুঝছেন? এই হচ্ছে আমাদের সিঙ্গুলারেরটা, এই হচ্ছে আমাদের সিঙ্গুলারেরটা, ঠিক আছে? সিঙ্গুলারেরটা। এখন দেখো ইউ এর প্লুরাল, ইয়াটাও কি পড়েছিলাম আমরা? ইউ অবজেক্টিভও এই যে এখানে ইউ, ইয়াটাও হচ্ছে ইয়োর, সেম, এটা কোনো ইয়া নাই, ইয়োরস। এটা পসেসিভ প্লুরালটাও হচ্ছে ইয়োরস, শুধুমাত্র এই জায়গাটা এসে হচ্ছে তোমার ইয়োর, এসিএল ভিইএস, ইয়োর সেলফস। দেখছেন? এই যে তার মানে তুমি একটু খেয়াল করো যে তোমার এই দেখো ইউ সিঙ্গুলারেও ইউ, প্লুরালেও ইউ। হ্যাঁ এটা তো আমরা জানি। তুমি বলতে পারো স্যার এটা যে সিঙ্গুলারেও ইউ হয় প্লুরালেও ইউ হয়, স্যার আমি এটা বুঝবো কেমনে স্যার, আমি তো এটা বুঝি না। আচ্ছা তুমি আসো একটু খেয়াল করে দেখো ভাই। ধরো আমি বললাম এখানে আই লাভ ইউ। হ্যাঁ আচ্ছা একটা জিনিস লিখলাম, আর দেখো আই লাভ ইউ এটাও লিখলাম। হ্যাঁ দেখো আমি যখন প্রথম বাক্যে আই লাভ ইউ বললাম তখন তুমি তুমি শুধু তুমি একা ছিলা, তুমি 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 একা আমার একা ছিলা। তুমি কয়জন ছিল? তুমি একা ছিলা। হ্যাঁ আর এই যে আই লাভ যখন তোমরা তোমরা সবাই ছিল আমার সাথে, তোমরা সবাই সবাই ছিলা। হ্যাঁ এজন্য তোমাকে জাস্ট সিচুয়েশনটা বুঝতে হবে যে আমি একজনকে সামনে রেখে কি আই লাভ ইউ বলছি, হ্যাঁ নাকি তোমার হচ্ছে অনেকজনকে সামনে রেখে আমরা এটা বলছি। জাস্ট এইটুকু খেয়াল করবা। যদি একজন থাকে তাহলে এটা সেকেন্ড পারসন সিঙ্গুলারেরটা, আর যদি অনেকজন থাকে তাহলে সেকেন্ড পারসন প্লুরালেরটা। বুঝতে পেরেছো? সেম সেম এটা খেয়াল করবা। দেখো এরকম ভাবে, এরকম দেখো একটু খেয়াল করো, একটু খেয়াল করো। হ্যাঁ 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 এই দেখো, আর এই যে অবজেক্টিভ তো এই যে সেম এটা, এই দেখো অবজেক্টিভ এটা কি ইউ বসছে, এটা সিঙ্গুলার একটা প্লুরাল একটা। এখন তুমি এখানে আরেকটা প্রশ্ন তোমার চলে আসে, স্যার এখানে তো স্যার সাবজেক্টিভেও তো ইউ আবার অবজেক্টিভেও তো ইউ, স্যার এইটা বুঝবো কেমনে স্যার? আসো দেখো এটা 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 দেখো, এই যে দেখো খেয়াল করো ভাইয়া, আমি যদি লিখি এই দেখো আই লাভ ইউ, এই একটা বাক্য লিখলাম, আদরে লিখলাম যে ইউ লাভ মি। একটু দেখো ভাইয়া, একটু মনোযোগ দাও, খেয়াল করো, এই মনোযোগ দাও, মনোযোগ দাও, মনোযোগ দাও। এই দেখো এটা কোথায় বসছে ভাইয়া? এই যে শেষে, শেষে মানে কি কোথায়? শেষে, শেষ মানে হচ্ছে তোমার অবজেক্টিভ, শেষে শেষে মানে কি অবজেক্টিভ। আর এই দেখো শুরুতে, এই দেখো শুরুতে, আর শুরুতে মানে হচ্ছে সাবজেক্টিভ। বুঝতে পেরেছো?
তার মানে তুমি সহজ হিসাব দেখবা, বাক্যের শুরুতে যদি বসে সেই ইউটা হচ্ছে সাবজেক্টিভের ইউ, আর যদি বাক্যের শেষে যদি বসে ওই ইউটা হবে অবজেক্টিভের ইউ। শেষ। বুঝতে পেরেছো ভাইয়া? এখন বলো তো, এখন বলো আমরা কি ক্লিয়ার? এটা আমরা এখন কি ক্লিয়ার হয়েছি? বলো 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 একটু, আমরা ক্লিয়ার? ওকে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এটা ক্লিয়ার হয়ে গেলাম। সেম দেখো, এই যে ইয়োর, এটা সিঙ্গুলার, এটা প্লুরালের, এটা এখানেও সেম, এটা আর ইয়োর সেলফ, এই দেখো ইয়োর সেলফ, এই হচ্ছে সিঙ্গুলার একটা, এটা কি সিঙ্গুলার একটা, আর ইয়োর সেলফস, এই যে সেলফ, এটা হচ্ছে প্লুরাল একটা, তাই না? ইয়োর সেলফ মানে হচ্ছে তুমি একজন নিজে নিজে, আর ইয়োর সেলফ মানে হচ্ছে তোমরা অনেকজন নিজে নিজে, এটা বুঝিয়ে থাকে। একটু আমাকে বলো তো ভাইয়া, আমরা কি এই সবটা ক্লিয়ার হয়েছি? বলো, এই পর্যন্ত কি ক্লিয়ার হয়েছি? এই পর্যন্ত ক্লিয়ার আমরা? বলো বলো বলো, তাহলে আমরা এই পর্যন্ত তাহলে ক্লিয়ার কিনা আমাকে একটু বলো, আমাকে একটু বলো আমরা কি এই পর্যন্ত ক্লিয়ার? ওকে, যদি ক্লিয়ার হয়ে থাকো চলো এরপরে দেখো আমরা সেম, এই যে এটা তো একটু জায়গা আমরা ওদের কম হয়ে গেল, তাহলে আমরা আবার একটু লিখে নিই। হ্যাঁ, সাবজেক্টিভ, সাবজেক্টিভ, এরপর হচ্ছে তোমার, আমি আবার একটু লিখে নিচ্ছি, তোমাদের লেখা লাগছে না। অবজেক্টিভ, এরপর হচ্ছে তোমার POSSESSI, পসেসিভ হচ্ছে অ্যাডজেক্টিভ, এরপর হচ্ছে তোমার পসেসিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউন, আরেকটা হচ্ছে রিফ্লেক্সিভ। ওকে, এই যে এখন আসো। হ্যাঁ দেখো, তাহলে এখানে আমরা সেকেন্ড পারসন সিঙ্গুলার পর্যন্ত ক্লিয়ার হয়ে গেলাম। এখন চলে যাচ্ছে থার্ড পারসন সিঙ্গুলারে। দেখো তুমি ওখানে কি পড়েছিলা? এই দেখো হি, মনে পড়ে তোমার? হির অবজেক্টিভ আমরা কি পড়েছিলাম বলো তো? হির অবজেক্টিভ পড়েছিলাম এই দেখো হিম, তাই না? পসেসিভ অ্যাডজেক্টিভে কি পড়েছিলাম আমরা? হিজ। পসেসিভ প্রোনাউনে কি পড়েছিলাম? হিজ। রিফ্লেক্সিভে কি ছিল? হিমসেলফ। এই দেখো ভাইয়া, এটা তাহলে আমাদের একদম টুটস্থ রাখতে হবে, হি, হিম, হিজ, হিমসেলফ, তাই না? এটা আমরা মুখস্থ করে ফেললাম। এরপর চলে আসো, আমরা চলে যাচ্ছি এরপরে কি আছে? শি। শির অবজেক্টিভ কি পড়েছিলাম আমরা? হার। পসেসিভ অ্যাডজেক্টিভটা কি পড়েছিলাম? হার। পসেসিভ প্রোনাউনটা কি পড়েছিলাম? হার্স, তাই না? আর রিফ্লেক্সিভটা পড়েছিলাম হচ্ছে হার সেলফ। বুঝতে পেরেছেন? এই দেখেন এটা, এবং তুমি সহজে মনে রাখবা। এই দেখো, এই যে শি মানে কি মহিলাদের, দেখো হার, হার, হার্স, হার সেলফ, দেখো সবগুলোতে হার আছে, হার, হার। গলায় হার কি ছেলেরা নেয়? এই দুষ্টু ছেলে, ছেলেরা নেয়? হ্যাঁ, কি মেয়েরা নেয়? হারের গোষ্ঠী শুনলেই মেয়ে, শুনলেই মেয়ে, ঠিক আছে? ওকে, এবার দেখো কি আসছে আমাদের? ইট। এই দেখো ইট। হ্যাঁ, ইটার অবজেক্টিভটা হচ্ছে ইট, ইটের পসেসিভটা হচ্ছে ইটস, আর পসেসিভ প্রোনাউনটা হচ্ছে কি? ইটস, আর রিফ্লেক্সিভটা হচ্ছে তোমার ইটসেলফ। ওকে, আচ্ছা এখন দেখো একটু খেয়াল করো আমার সাথে। দেখো তো ভাইয়া, এই যে তোমার হি, শি, ইট, এই তিনটাই কি ভাইয়া বলতো আমাদের? কি 3PS না? 3PS মানে কি? থার্ড পারসন সিঙ্গুলার। হি এটা কি? থার্ড পারসন সিঙ্গুলার। শি এটা কি? থার্ড পারসন সিঙ্গুলার। আবার ইট এটাও কি? থার্ড পারসন সিঙ্গুলার। আবার হি আর শি এই দুটো কিসের ক্ষেত্রে? এটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে, এটা কি মেয়েদের ক্ষেত্রে, আর এটা হচ্ছে কি বস্তুর ক্ষেত্রে। এটা তো তোমরা জানো। হ্যাঁ, কারণ দেখো প্রোনাউন রেফারেন্সে সবচেয়ে বেশি কাজে লাগবে এই তিনটা, এই তিনটা, যে এর সাথে যেটা লাগবে এখন যেটা পড়াবো এটা, এটা বারবার লাগবে, বারবার লাগবে, এটা হবে না এরকম কোনো প্যাসেজই হবে না। মানে এইটুকু জাস্ট বুঝতে পারলে একদম 100-100 প্রোনাউন রেফারেন্স তুমি ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা একটু দেখো তো, এখন এটা কি সিঙ্গুলার? তাহলে বলো তো হি, শি, ইট এগুলোর প্লুরালটা কি? একটু বলো, কে বলতে পারবা? এই দেখো, একটু আমাকে বলো তো ভাইয়া, এই যে হির প্লুরালটা কি, কে কে হবে? বা তোমার হচ্ছে শি এর প্লুরালটা কে? তবে ইট এর প্লুরালটা কে? বলো, কে কে বলতে পারবা? বলো। হ্যাঁ, গুড। কি হবে বলো তো? দে। কেন কেন কেন? এটা হচ্ছে আমার কি? সিঙ্গুলার, তাই না? এটা হচ্ছে সিঙ্গুলার, আর এটা হচ্ছে কি? প্লুরাল, তাই না? এটা হচ্ছে প্লুরাল। তথা দেখো ওই যে থার্ড পারসন সিঙ্গুলারের ঘরে যে বসবে, যে বসবে, হ্যাঁ, সে কি সিঙ্গুলার হয়ে যাবে, আর তার প্লুরাল হবে দে। তথা হি এর প্লুরাল কে? দে। আবার শি এর প্লুরাল কে? দে। আবার ইট এর প্লুরাল কে? দে। বুঝতে পেরেছেন ভাইয়া? হির প্লুরাল দে, শির প্লুরাল দিয়ে, ইটের প্লুরাল দে। স্যার আশ্চর্য কথা তো, বুঝলাম না স্যার। হ্যাঁ, কারণ এটা তো থার্ড পারসন সিঙ্গুলার, এটা থার্ড পারসন কি? প্লুরাল। হ্যাঁ, বুঝছো? বলো। এই দেখো, যদি এটা বুঝে থাকো, হ্যাঁ মনো, যদি এটা বুঝে থাকে তাহলে এখানে কি লিখবো আমরা? এই দেখেন দে, তাই না? এই যে দে, দের অবজেক্টিভটা কি? দের অবজেক্টিভ কি? দেম। আর দের পসেসিভটা কি ভাইয়া? দেয়ার। আর পসেসিভ প্রোনাউনটা কি? তোমার হচ্ছে দেয়ার্স। আর রিফ্লেক্সিভটা কি হবে তাহলে? হ্যাঁ, দেমসেলভস। বুঝতে পেরেছেন? দেমসেলভস। আচ্ছা এখন দেখো, আসো একটু খেলাই মজো। দেখো এই তাহলে দেখো, হি এর প্লুরাল কি বলেছো তুমি? দে। শির প্লুরাল কি বলেছো? দে। ইটের প্লুরাল কি বলেছো? দে। তাহলে বলো, হিম এর প্লুরাল কি দেম বলা যায় না? হ্যাঁ, শি হারের প্লুরাল কি দেম বলা যায় না? ইটের প্লুরাল কি দেম বলা যায় না? তথা এই তিনটার প্লুরাল হচ্ছে দেম। মনে রাখবা, বাবার সাথে আরেক বাবার তুলনা হয়, ছেলের সাথে আর এক ছেলের তুলনা হয়, মেয়ের সাথে আর এক মেয়ের তুলনা হয়, দাদার সাথে আর এক দাদার তুলনা হয়। সুতরাং সাবজেক্টিভের সাথে সাবজেক্টিভের সিঙ্গুলার প্লুরালের খেলা
হ্যাঁ, অবজেক্টিভের সাথে অবজেক্টিভের সিঙ্গুলার প্লুরালের খেলা, পসেসিভ অ্যাডজেক্টিভের সাথে পসেসিভ অ্যাডজেক্টিভের সিঙ্গুলার প্লুরাল খেলা। হ্যাঁ, এটা খেয়াল করতে হবে। সো দেখো, এই দেখো ভাইয়া হিজ, দেখো তাহলে এই যে হিজ এর প্লুরাল কি, তাহলে দেয়ার, হারের প্লুরাল কি দেয়ার, ইটস এর প্লুরাল কি দেয়ার, তথা এই তিনটার প্লুরাল হচ্ছে দেয়ার, দেয়ার, বুঝছেন? তদ্রূপ ভাবে এই তিনটার প্লুরাল হচ্ছে এই দেয়ার্স, আবার এই তিনটার প্লুরাল হচ্ছে এই দেমসেলভস, তথা হিমসেলফ এর প্লুরাল কি দেমসেলভস, হারসেলফ এর প্লুরাল কি দেমসেলভস, ইটসেলফ এর প্লুরাল কি দেমসেলভস। একদম অনেস্টলি, মন থেকে সত্য কথা, হ্যাঁ বলো, এটা বুঝতে পারছো নাকি পারো? যদি এটা বুঝে থাকো, প্রোনাউন রেফারেন্স তোমার 90% ক্লিয়ার হয়ে গেছে, শেষ। বলো বলো, এটা বুঝতে পারছো কি? বলো 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 বলো, এই দুষ্টু ছেলে মেয়েরা বলো বলো, এটা কি ক্লিয়ার? বলো, এটা কি ক্লিয়ার? এটা কি ক্লিয়ার? কথা বলো। বলো সবাই ক্লিয়ার? মাশাআল্লাহ, এই তো দেখছো দেখছো, মাশাআল্লাহ। তাহলে আমরা পার্সোনাল প্রোনাউন শেষ। শাবাশ বাংলাদেশ, যাও এগিয়ে। এই হইছে? ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সাইবা আমিন 100 বুঝতে পারছি স্যার, আলহামদুলিল্লাহ। ফারহান ইয়াসমিন, আপনার ছাত্রী হয়ে মিথ্যা কেমনে বলি? আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। মীর সিফাত আনসারী, জি স্যার ক্লিয়ার হইয়া গিয়েছি। ওকে মাশাআল্লাহ। চলো চলো, তাহলে আমরা পার্সোনাল প্রোনাউন শেষ। চলো এরপর আসে আমাদের ইমপার্সোনাল, তাই না? ইমপার্সোনালের একটাই শব্দ যা আমরা অলরেডি পড়ে ফেলেছি, এটা হচ্ছে ইট। শেষ, ওকে শেষ। এরপর আছে ইনডিফিনিট প্রোনাউনের, ওটা আমাদের অত বেশি লাগে না, আমি জাস্ট তোমাদের একটা শখ দেখাই দেই। একটা শখ ইনডিফিনিট প্রোনাউন কোথায় বাবা? এই ইনডিফিনিট প্রোনাউন, এই যে ইনডিফিনিট প্রোনাউন একটা শখ, এটা খেয়াল করো। ইনডিফিনিট প্রোনাউন হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে সিঙ্গুলার ইনডিফিনিট প্রোনাউন, আর একটা হচ্ছে তোমার এই যে প্লুরাল ইনডিফিনিট প্রোনাউন, আর একটা হচ্ছে মিক্সড ইনডিফিনিট প্রোনাউন। এটা বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি যুদ্ধে অংশগ্রহণ করবা তখন 100 কাজে লাগবে। 100 দেখো সিঙ্গুলার ইনডিফিনিট প্রোনাউন কি কি আছে? এই দেখো, এভরি, এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং, someone, somebody, something, anyone, anybody, anything, one, no one, nobody, nothing, little, bus। এই হচ্ছে আমাদের সিঙ্গুলার ইনডিফিনিট প্রোনাউন। ওকে ক্লিয়ার? হ্যাঁ, এবং এখানে একটু কথা লিখে রাখো যে এরপর ভার্বটি সিঙ্গুলার হয়, সিঙ্গুলার হয়। ওকে আচ্ছা, এবার প্লুরাল ইনডিফিনিট প্রোনাউন, এই যে ফিউ, মেনি, বোথ, সেভারেল, এটা একটু মুখস্থ রাখার চেষ্টা করিবেন, এটা প্রোনাউন রেফারেন্সে এত বেশি কাজে লাগবে না। হ্যাঁ আচ্ছা ওকে, দেখো এখানে দেখো, এরপর ভার্বটি প্লুরাল হয়। ওকে আর এটা মিক্সড মানে তো বুঝো, মানে সিঙ্গুলার উভয় হতে পারে। সাম, এনি, মোর, মোস্ট, অল, নান, এই যেটা, হ্যাঁ এটা লিখে রাখো। এরপর পরিস্থিতি বুঝে ভার্ব বসে, এটা মানে বুঝছো? তো সিঙ্গুলারের সাথে বসলে সিঙ্গুলার হবে, প্লুরালের সাথে বসলে প্লুরাল হবে। ঠিক আছে, এই জন্য লিখলাম পরিস্থিতি বুঝে উত্তর হবে। এবং এটা জানো, এই ইনডিফিনিট প্রোনাউন থেকে প্রতি বছর প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ইউনিটে প্রশ্ন আসে। এটা ইন্টারমিডিয়েটে তোমাদের প্রোনাউন রেফারেন্সের জন্য এত বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু একদম 100। ওকে, এটা আমরা ক্লিয়ার, এটা আমরা ক্লিয়ার। স্যার পিডিএফ দিবেন নাকি? অবশ্যই ভাইয়া, টেলিগ্রাম গ্রুপে যারা প্রাইভেট ব্যাচে আছে এরা পাবে, ফ্রি ওয়ালারা পিডিএফটা পাবে না, একটু দুঃখের বিষয়। আচ্ছা ওকে, তো এখানে দরকার নেই আমাদের, আসো এই আসেন, এই যে দেখো এখন ইন্ট্রোগেটিভ আর রিলেটিভ প্রোনাউনের কয়েকটা ইয়ে আছে, এটা আমরা একটু দেখব কি কি শব্দ, এগুলা তোমরা বারবার পড়েছো। এই দেখো, হু হুম হুস, হ্যাঁ, হুইজ হোয়াট, হোয়েন হোয়ার, হোয়াই হাউ। আর রিলেটিভ বসে হু হুম হুস, হুইজ হোয়াট, হোয়েন হোয়ার, হোয়াই হাউ। আর একটা শব্দ আছে তোমার কি, দ্যাট, তাই না? এই যে তোমার হচ্ছে দ্যাট, জাস্ট এতটুকু মনে রাখবা। এবং এখানে খেয়াল, তোমার কাজে লাগবে হচ্ছে এই যে হু, তুমি লিখে রাখো, হু হচ্ছে ব্যক্তির পরিবর্তে বসে। হ্যাঁ লিখে রাখো একটু, ব্যক্তির পরিবর্তে বসে, বাস এতটুকু কথা তোমার ইন্টারমিডিয়েটে লাগবে, তোমার এসএতে বেশি লাগবে না, হোম লাগে। এবার হুইজ, এই দেখো হুইজ, তুমি লিখবা হুইজ আর হচ্ছে এই যে দ্যাট, হুইজ আর দ্যাট। হ্যাঁ হুইজ আর দ্যাট লিখে রাখো। বস্তুর ক্ষেত্রে, হ্যাঁ বস্তুর ক্ষেত্রে বসে, বাস এতটুকু। এছাড়া বাকি তোমার এই যে আরেকটা লিখতে পারো, এই যে হোয়েন হচ্ছে সময়ের ক্ষেত্রে, হোয়েন হচ্ছে কি সময়ের ক্ষেত্রে বসে, তাই না? সময়ের ক্ষেত্রে বসে। হয়ার লেখা হচ্ছে তোমার স্থানের ক্ষেত্রে বসে, হ্যাঁ স্থানের ক্ষেত্রে। ওকে জাস্ট এতটুকু। এই হু লাগবে, হুইজ দ্যাট লাগবে, হোয়েন আর হোয়ার, এর বাইরে তোমার এত বেশি লাগবে না। ওকে আমি যদি এখানে লিখে দেই, একটু লিখে তোমরা একটু আলাদা করে লিখে রাখো, হু লাগবে, তোমার হচ্ছে হুইজ আর হচ্ছে কি দ্যাট, হুইজ আর হচ্ছে দ্যাট, আর তোমার হচ্ছে হোয়েন আর হচ্ছে হয়ার। ঠিক আছে, এই জাস্ট এতটুকু, এই কয়েকটা খেয়াল করবা। ওকে ওকে স্যার, আজকে ডিইউ এর বি ইউনিটের ইংলিশ কোশ্চেন তো আপনার বুক থেকে অনেক কমন আসছিল দেখলাম, মাশাআল্লাহ। জি 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 ভাইয়া, 15টা কোশ্চেনের মধ্যে 14টা কমন আসছে।
15টার মধ্যে 14টা ডিইউ বি ইউনিট। হ্যাঁ, এই যে ডিইউ বি ইউনিটে আজকে হচ্ছে আমার 15টার মধ্যে 14টা প্রশ্নই কমন আসছে আলহামদুলিল্লাহ। এবং রিটেনে একদম পুরা এই যে সেন্টেন্স মেকিং এর 5টার মধ্যে 3টা, সেন্টেন্স মেকিং এ 5টার মধ্যে 3টা একদম টপার বই থেকে হুবহু। হ্যাঁ, এরপর হচ্ছে তোমার ওই যে আরেকটা হচ্ছে ডিরেক্টেড, মানে ওই যে ভয়েস ন্যারেশন, এরপর হচ্ছে তোমার ট্রান্সলেশন, ওখানে তোমার হচ্ছে 5টার ভিতর থেকে 3টা আসছে মোটামুটি। এই আলহামদুলিল্লাহ, আশা করি দোয়া করবা। আচ্ছা, ওকে 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 স্যার, আমি তো প্রাইভেট গ্রুপে অ্যাড হয়েছি কিন্তু টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়নি, তাহলে পেজে নক করো, আমার অ্যাডমিন অ্যাড করে দিবে। ওকে, এটা লেখা হয়েছে, বলো 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 বলো, লেখা হয়েছে। তাহলে ইন্ট্রোগেটিভ আর রিলেটিভের ভিতর থেকে আমরা জাস্ট এতটুকু কথাই নিব। লিখেছো? এই দুষ্টু ছেলেমেয়েরা লিখেছো? হ্যাঁ, ওকে ওকে ওকে, চলো তাহলে আমরা রিলেটিভ চলে গেল, এরপর চলে যাচ্ছে আমরা ডিমনস্ট্রেটিভে, তাই না? ডিমনস্ট্রেটিভের মধ্যে আমরা 5টা শব্দ পাবো। একটা হচ্ছে, দেখো একটু এইভাবে লিখবা, একটা সিঙ্গুলার আর একটা হচ্ছে তোমার কি প্লুরাল। দেখো একটা শব্দ আছে তোমার দিস, এই দেখো THIS, দিস। এই দিস মানে কি জানো? দিস মানে হচ্ছে এই, তাই না? এই যে এই। আর এটা প্লুরালটা হচ্ছে TACAC, দিস। এই দিস মানে হচ্ছে এই সকল। হ্যাঁ, এই সকল। আর একটা তোমার দেখো দ্যাট। হ্যাঁ, এই যে দ্যাট মানে কি ওই ওই। আর দ্যাটের প্লুরালটা হচ্ছে তোমার দোজ মানে কি ওই সকল। হ্যাঁ, ওই সকল। ভাইয়া এটা কিন্তু কাজে লাগবে, এটা কিন্তু প্রোনাউন রেফারেন্সে একদম 100 কাজে লাগবে। বারবার বলেছি কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো এরপর আর একটা শব্দ আছে, সেটা হচ্ছে আমাদের সাস সাহেব। সাস মানে হচ্ছে এই ধরনের। ওকে, এই ধরনের। এই দেখো, এটা হচ্ছে সিঙ্গুলার প্লাস প্লুরাল, উভয় ক্ষেত্রে এটা বসতে পারে। ব্যাস, এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তুমি যদি দেখো এই সিঙ্গুলার যদি বোঝায় তাহলে এটা দিবা, আর এই সকল যদি দিস এটা দিবা। হ্যাঁ, আর দূরের ওই তাহলে এটা দিবা। এটা বাচ্চা কালের পড়াবে না, ওই দ্যাট। এটা প্লুরাল হচ্ছে দোজ, ওই সকল। দেখো এই যে একটু আগে আমরা অটিজম নিয়ে যখন বললাম, তখন কি বললাম যে দিস চিলড্রেন। এই দেখো চিলড্রেন, একটু খেয়াল করো, এই যে CHILDRE চিলড্রেন। আমরা জানি এই দেখো চাইল্ড, তাই না? এই যে চাইল্ডটা কি সিঙ্গুলার, তাইলে প্লুরালটা হচ্ছে তোমার কি চিলড্রেন, তাই না? তাহলে এই যে তুমি যখন প্লুরাল দিচ্ছ, ভাইয়া প্লুরালে কি আর এটা ব্যবহার করা যাবে? হ্যাঁ, এটা ব্যবহার করা যাবে? এটা কোনো প্রশ্নই আসে না। সিঙ্গুলার হইলে এটা দিবা। এজন্য দেখো আমরা লিখেছিলাম দিস অটিস্টিক চিলড্রেন, তাই না? দিস, দেখো দিস এই দেখো একটু খেয়াল করো, আমি এখানে যদি দেখাই, দেখো লিখলাম এই দেখো TACAC, দিস অটিস্টিক কি চিলড্রেন, ILDREN চিলড্রেন, তাই না? আর যদি এই দেখো আর লিখলাম এই যে দিস ইজ আ চাইল্ড। এই দেখো, দেখছো দিস ইজ আ চাইল্ড। খেয়াল করছো? একটু খেয়াল করো, বুঝে বুঝে পড়ো ভাইয়া, বুঝে বুঝে পড়ো। এখন থেকে যে বুঝে বুঝে পড়তে পারো, ইন্টারমিডিয়েট ভালো করবা, ভার্সিটি অ্যাডমিশনে ভালো করবা। এই দেখছো, এই যে আ চাইল্ড, দেখছো এই যে দেখছো একটা, এদের কি হয়েছে? এই দেখো দিস হয়েছে, দেখছো? বুঝতে পেরেছো? ইটস সেম ধরো আমি লিখতাম যে দ্যাট আ চাইল্ড, তাই না? এই দেখো CHI, দ্যাট আ চাইল্ড। আর দেখো দোজ, এই দেখো দোজ দোজ আর দা চিলড্রেন, CHILDREN, অথবা দোজ অটিস্টিক চিলড্রেন। পাইলাম না ওখানে আমরা দোজ অটিস্টিক চিলড্রেন। হ্যাঁ, তখন তো চাইল্ড বলার সুযোগ নাই, চিলড্রেন বলতে হচ্ছে। এটাই হচ্ছে তোমার প্রোনাউন রেফারেন্সের খেলা। সিঙ্গুলারের সাথে সিঙ্গুলার, প্লুরালের সাথে প্লুরাল। একটু বলো তো, বুঝতে পারছো কিনা? একটু বলো, এই কথা বলো, বুঝতে পেরেছো? হ্যাঁ, একটু বলো বলো। এই বুঝতে পেরেছো ভাইয়া? বুঝতে পেরেছো? তাহলে সিঙ্গুলার হইলে শোনো এগুলা দিব, তাই না? এই যে সিঙ্গুলার হইলে। ওকে, আচ্ছা আমি এখানে একটু এটা লিখে দিই তোদের জন্য। ওকে, যাক, বুঝতে পেরেছো? ক্লিয়ার ভাইয়া? ওকে, মাশাআল্লাহ। তাহলে ডেমনস্ট্রেটিভটা শেষ হয়ে গেল। এরপর কি আছে আমাদের? এরপর আছে আমাদের হচ্ছে তোমার ডিস্ট্রিবিউটিভ, তাই না? চলো আমরা চলে যাচ্ছি এরপরে ডিস্ট্রিবিউটিভ। ডিস্ট্রিবিউটিভ আমাদের এই দেখো মাত্র কয়েকটা শব্দ। একটা হচ্ছে তোমার আইদার, এই দেখো আইদার ডট হচ্ছে তোমার অর, এরপর হচ্ছে তোমার নাইদার ডট হচ্ছে তোমার নর, আর একটা হচ্ছে তোমার এই দুইটাই নাও, আইদার ডট অর নাইদার ডট, যথেষ্ট, আর দরকার নেই আমাদের। হ্যাঁ, আর এরপর হচ্ছে তোমার শেষ শব্দটা রেসিপ্রোকাল, অর্থাৎ পারস্পরিক, যেটা আমরা পড়েছিলাম। দুইটা শব্দ, জাস্ট দুইটা। একটা হচ্ছে তোমার ইচ আদার, আর তোমার হচ্ছে ওয়ান অ্যানাদার। বুঝছো? এই যে ইচ আদার লেখার, এটা হচ্ছে দুজনের মধ্যে হয়। হ্যাঁ, দুজনের মধ্যে হয়। ওকে, আর এটা হচ্ছে তোমার দুইয়ের অধিক জনের মধ্যে হয়। বুঝছো এটা কেমন? ধরো আমি একটা এক্সাম্পল লিখলাম, একটু খেয়াল করো। লিখলাম যে আমির এন্ড আমিরা। হ্যাঁ, তোমাদের ম্যাডাম আর কি। এই দেখো লিখলাম লাভ, তখন আমি এখানে কি দিব বলো? 1 নাম্বার দিলাম। আর 2 নাম্বারে হচ্ছে লিখলাম হচ্ছে আমির, এরপর লিখলাম হচ্ছে তোমার
আমিরা, এরপর লিখলাম হচ্ছে তোমার ধরো আফিফা, এরপর লিখলাম হচ্ছে তোমার ধরো আনিশা, এরপর লিখলাম হচ্ছে তোমার মেসবা, এই ধরো লাভ। এখানে বলো কি দিব, বলো তোমরা একটু উত্তর করো, দেখি পারো কিনা, বলো একটু মনোযোগ দাও, দেখি পারো কিনা, মনোযোগ দিয়ে কথা উত্তর দাও, দেখি পারো কিনা। তাহলে এখন দেখো এখানে কি আমির এন্ড আমিরা কয়জন হয়েছে ভাইয়া? 2 জন হয়েছে, তাই না? দেখো আমির, আমিরা, আফিফা, আনিশা, মেজবা, কয়জন? 5 জন হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি দিব? থ্যাংক ইউ। তাহলে আমরা এখানে দেবো হচ্ছে তোমার কি ইচ আদার, তাই না? এখানে দেবো কি ইচ আদার, আর এখানে দিব ওয়ান অ্যানাদার। বুঝতে পেরেছো? ব্যাস শেষ। ক্লিয়ার? আমাদের প্রাইভেট গ্রুপের জন্য কি ম্যারাথন ক্লাস নেওয়া দরকার স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে প্রায় ইনশাআল্লাহ। ঠিক আছে, বুঝতে পেরেছেন? বলো আমরা কি ক্লিয়ার? কথা বলো তো, কথা বলো, আমরা ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া? ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তাহলে এখন দেখো আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত এখন বলছি, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবা, ঠিক আছে? একদম মনোযোগ দিয়ে কথাগুলো শুনবা, কোনো উল্টা পাল্টা ফালতুমি ফাজলামি করবা না, মনোযোগ দিয়ে আমার কথাটা শোনো একটু। হ্যাঁ, সেটা হচ্ছে আমরা প্রোনাউন রেফারেন্স মানে কি, বা প্রোনাউন এগ্রিমেন্ট, যে প্রোনাউন নিয়ে একটা খেলা চলবে, প্রোনাউনের মধ্যে একটা সহমত চলবে। তা আমরা বোর্ড কোশ্চেন 2টা অ্যানালাইসিস করেছি। ওই 2টা বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করতে গিয়ে আমরা দেখলাম যে আসলে প্রোনাউন রেফারেন্সের মূল খেলাটা হচ্ছে বাক্যের মধ্যে যখন প্রোনাউনটা দেওয়া থাকবে আমাকে একটু দেখতে হবে এই প্রোনাউনটা ব্যবহার কি ঠিক আছে না ভুল আছে। এখানে সিঙ্গুলার হওয়ার কথা তো সিঙ্গুলারই কি দিয়েছে, নাকি প্লুরাল দিয়েছে, নাকি এখানে প্লুরাল হওয়ার কথা সিঙ্গুলার দিয়েছে, মানে সিঙ্গুলার জায়গা প্লুরাল, প্লুরাল জায়গা সিঙ্গুলার, এরকম কিছু দিয়েছে কিনা এই জিনিসটা একটু খেয়াল করতে হবে। আরেকটা হচ্ছে প্রোনাউনটা একটা দেওয়া আছে, তো ওটা যদি একটু অস্পষ্ট হয়, এই অস্পষ্ট প্রোনাউনকে আমি একটু নাউন ব্যবহার করে স্পষ্ট করে দিব। জাস্ট এই 2-3টা কাজে কিন্তু প্রোনাউন রেফারেন্সের ক্ষেত্রে করতে হয়। তো সেক্ষেত্রে আমি দেখলাম তো আমাকে আগে প্রোনাউন চিনতে হবে যে কোনটা 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 প্রোনাউন। আমি যে প্রোনাউনটাই যদি না চিনি তো প্রোনাউন এগ্রিমেন্টটা আমি কি কেমনে করবো, প্রোনাউন রেফারেন্স আমি কোথা থেকে খুঁজে পাবো, তো প্রোনাউনটাই চিনি না। তাহলে আমাকে আগে একটু প্রোনাউন রেফারেন্স মানে প্রোনাউনে যেতে হবে। আমি আসলাম প্রোনাউন, কাকে বলে? প্রো মানে হচ্ছে পরিবর্তন, নাউন মানে হচ্ছে নাম, প্রোনাউন তাহলে নামের পর, তাহলে ও আচ্ছা নামের পরিবর্তে যেটা বসে এটা হচ্ছে প্রোনাউন। কয় প্রকার প্রোনাউন আমরা পাইলাম? হচ্ছে 8 প্রকার। কি কি? পার্সোনাল, ইমপার্সোনাল, ইনডিফিনিট, ইন্টারোগেটিভ, রিলেটিভ, ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, রেসিপ্রোকাল। আচ্ছা নাম পাইলাম, এখন তো প্রোনাউনের শব্দগুলো যেহেতু ফিক্সড, এটা 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 কিন্তু প্রোনাউনের শব্দগুলো তো আমাকে একটু চিনতে হবে। আচ্ছা চলো তাহলে যাই। পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন পাইলাম আমরা 5 প্রকার। সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ। ওকে, কোত্থেকে আসছে? যেহেতু পার্সোনাল প্রোনাউন তারপর পারসন থেকে কিন্তু আসছে। আমরা তো পড়েছিলাম পারসন হচ্ছে 3টা, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, আর প্রত্যেকটা পারসন জায়গা দখল করেছিল আবার 2টা করে। একটা হচ্ছে সিঙ্গুলারের জায়গা আর একটা হচ্ছে প্লুরালের জায়গা, যে সব মিলিয়ে পারসনের জায়গা পেয়েছিলাম আমরা 6টা। কি কি? আই, উই, ইউ ইউ, হি সি ইট, আর হচ্ছে দে। তাহলে এইগুলারই আমি 5 রকমের রূপ শিখবো। তাহলে আই সাবজেক্টিভে আই, অবজেক্টিভে মি, পসেসিভ অ্যাডজেক্টিভে মাই, পসেসিভ প্রোনাউন মাইন, রিফ্লেক্সিভে মাইসেলফ। আয়ের প্লুরাল উই, অবজেক্টিভে আস, পসেসিভ অ্যাডজেক্টিভে আওয়ার, পসেসিভ প্রোনাউনে আওয়ার্স, রিফ্লেক্সিভে আওয়ারসেলভস। ক্লিয়ার? ফার্স্ট পারসন শেষ, সিঙ্গুলার প্লুরাল। সাবজেক্টিভের সাথে সাবজেক্টিভের তুলনা, অবজেক্টিভের সাথে অবজেক্টিভের তুলনা, পসেসিভ অ্যাডজেক্টিভের সাথে পসেসিভ অ্যাডজেক্টিভের তুলনা, পসেসিভ প্রোনাউনের সাথে পসেসিভ প্রোনাউনের তুলনা, রিফ্লেক্সিভের সাথে রিফ্লেক্সিভের তুলনা। ক্লিয়ার? সেকেন্ড পারসন চলে আসলাম, কি? ইউ, ইউ ইউ, ইয়োর, ইয়োরস, ইয়োরসেলফ। ওকে, 5টা। প্লুরালে ইউ ইউ, ইয়োর, ইয়োরস, 4টা হুবহু সব ঠিকঠাক আছে। সামনে একজন থাকলে বলবো সিঙ্গুলার, একাধিক থাকলে বলবো প্লুরাল, আর শুধু রিফ্লেক্সিভ এসে ইয়োরসেলফস। শেষ। এরপর চলে আসলাম মূল জায়গায়, হি সি ইট, থার্ড পারসন সিঙ্গুলারে হি, হিম, হিজ, হিজ, হিমসেলফ, শি, হার, হার, হার্স, হারসেলফ, ইট, ইট, ইটস, ইটস, ইটসেলফ। আমরা সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ, পসেসিভ, রিফ্লেক্সিভ বলে ফেললাম এটা। হ্যাঁ, হি সি ইট, এই 3টার প্লুরাল হচ্ছে একটা শব্দ, সেটা কি? দে। তাহলে হির প্লুরাল দে, শির প্লুরাল দে, ইটের প্লুরাল দে। হ্যাঁ, আচ্ছা হির অবজেক্টিভ কি ছিল? হিম, শির অবজেক্টিভ হার, ইটের অবজেক্টিভ ইট, 3টার প্লুরাল দেম। হির পসেসিভ অ্যাডজেক্টিভ কি? হিজ, শির পসেসিভ অ্যাডজেক্টিভ হার, ইটের পসেসিভ অ্যাডজেক্টিভ ইটস, 3টার প্লুরাল দেয়ার। হির পসেসিভ প্রোনাউন কি? হিজ, শির পসেসিভ প্রোনাউন হার্স, ইটের পসেসিভ প্রোনাউন ইটস, এই 3টার প্লুরাল দেয়ার্স। হি থেকে রিফ্লেক্সিভ হিমসেলফ, শি থেকে হারসেলফ, ইট থেকে ইটসেলফ, 3টার প্লুরাল দেমসেলভস। ক্লিয়ার? আমরা পার্সোনাল প্রোনাউন একদম বুঝছি। এই সবটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং বিশেষ করে এই যে লাস্টে যে 3টা বললাম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? আমরা এটা
ইম্পার্সনাল প্রোনাউন একটা শব্দ, এটা কি ইট, বস্তুর ক্ষেত্রে আমরা এটা বসাই দিব, ক্লিয়ার। এরপরে ইনডিফিনিট প্রোনাউন, একটা সিঙ্গুলার ইনডিফিনিট প্রোনাউন, প্লুরাল ইনডিফিনিট প্রোনাউন, মিক্সড ইনডিফিনিট প্রোনাউন। আমাদের প্রোনাউন রেফারেন্সে এত বেশি এখানে এত বেশি লাগে না, জাস্ট তোমাদের একটু শেখাই গিয়েছি। এরপরে ইন্টারোগেটিভ বা রিলেটিভ, হু হুম হুজ হুইচ হোয়াট when where why how, আর রিলেটিভে দ্যাট। বাকি শুরুতে বসলে ইন্টারোগেটিভ, বাকির মাঝখানে বসলে রিলেটিভ হয়ে যায় দ্যাট। বুঝলেন, এখানে জাস্ট চারটা জিনিস লাগে। হু ব্যক্তির ক্ষেত্রে বসে হু সাবজেক্টিভ হিসেবে, আর অবজেক্টিভ হিসেবে যদি নাও তুমি তাহলে কি বসবে হুম, আর পজিটিভ হিসেবে নিলে পরে হুস, এতটুকু কথা শেষ। আর বস্তুর ক্ষেত্রে হুইস অথবা দ্যাট, সময়ের ক্ষেত্রে হোয়েন, স্থানের ক্ষেত্রে হয়ার, তো আমরা কমপ্লিটিং সেন্টেন্সে পড়ে আসছি, এটাও শেষ। এবার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এইটা আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা। পাঁচটা শব্দ, দিস দিস দ্যাট দোজ আর কি সাস। দিস সিঙ্গুলারের ক্ষেত্রে, প্লুরালে হচ্ছে কি দিস, সিঙ্গুলারে দ্যাট, প্লুরালে দোজ, আর সাস হচ্ছে সিঙ্গুলার করে উভয়ই বসতে পারে, এটা শেষ। ডিস্ট্রিবিউটিভে কি আইদার ডট ডট অর, নেদার ডট ডট নট, ওকে। এরপরে হচ্ছে ডেমনস্ট্রেটিভে রিফ্লেক্স রেসিপ্রোকালে কি তোমার দুইটা শব্দ, ইচ আদার ওয়ান অ্যানাদার, দুইজনের মধ্যে আর দুই অধিকজনের মধ্যে। দেখো এই যে প্রোনাউনে যা যা পড়াইলাম, এই জাস্ট শব্দগুলো, এগুলো একদম ঠাডা মুখস্থ যদি রাখতে পারো, কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল কোনটাকে এই জায়গাগুলো যদি ধরতে পারো, প্রোনাউন রেফারেন্স তোমার জীবনের তরে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আজকে একটা ক্লাস নিলাম, আমি আগামীকাল প্রোনাউন রেফারেন্সে তাহলে ওটা আরো 10টা-15টা, যাও 10-15টা একদম বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করাই দিব। প্রোনাউন রেফারেন্স এই টপিক, তুমি তোমার জীবনের সবচেয়ে সহজ টপিক হচ্ছে প্রোনাউন রেফারেন্স। একদম সত্য কথা, কোনো আমার ফুলানোর জন্য না, মিথ্যা কথা না, ফাও কথা বলবো না। যারা শুরু থেকে পর্যন্ত ক্লাস করলা ধৈর্য সহ্য সহকারে, এখন বলো প্রোনাউন রেফারেন্স আসলেই তোমার কাছে কেমন লাগলো বলো। এখন এই কমেন্টটি আমি আমার প্রত্যেকটা শিক্ষার্থীর কাছ থেকে আমি আশা করবো। বলো একদম তোমার কাছে যা লেগে, খারাপ লাগছে বলো আমার খারাপ লাগছে, ভালো লাগে না আপনার ক্লাস, বলে দাও যা একদম সত্য সত্য বলবো, আল্লাহকে সাক্ষী রেখে সত্য কথা বলো, আল্লাহকে সাক্ষী রেখে সত্য কথা বলো, বলো 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 দ্রুত বলো।